সো থ্যাংক টু দেম। চলো আজকে ক্লাস নাম্বার 23। আজকের ক্লাসে আমরা একটু ট্রান্সলেশন অভ্যাস করব। ঠিক আছে, দেখো, ওই বাংলাতে যেটা থাকবে বঙ্গানুবাদ, ওই বঙ্গানুবাদটাই কিন্তু মোটামুটি তোমরা মেনে চলো যে 15+ স্কোর ওখানে করতেই হবে। ঠিক আছে, একটু সময় নেবে, ধীরে ধীরে পড়বে। হ্যাঁ, অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকমটাকে ট্রান্সলেট করে দেবে। 15+ ওই জায়গাটা করলে না, স্কোরটা যদি ওখানে 2-1 মার্ক বাড়ানো যায়, তাহলে কিন্তু আহ, ভালো একটা চান্স তৈরি হবে। ঠিক আছে, মনে রাখবে সব সময়, যেখানে যেখানে মার্ক তোলা যায় ঠিক সেই সেই জায়গা থেকে আমাকে মার্ক তুলে নিয়ে আসতে হবে। এবার হয় কি, প্রেসিজের ক্ষেত্রে, প্রেসি রাইটিং যেটা রয়েছে বোথ ফর বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, ওই জায়গাটাতে মার্ক তোলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই যতগুলো সাবজেক্ট আমাদের রয়েছে, টপিক রয়েছে, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, প্রেসিতে মার্ক তোলাটা একটু কঠিন। তোমাদের যারা যারা খাতা পেয়েছো তারা তো বুঝতেই পেরেছো যে প্রেসিতেই নম্বরটা কম আসছে বাকি তো অন্য রিপোর্ট বা ট্রান্সলেশনের তুলনায়। কেন কি, প্রেসিতে একজন এক্সামিনার যিনি খাতা দেখছেন, এটা একটু ভালো করে শুনে রাখো, সেই এক্সামিনার প্যাসেজটা পড়ার পরে তিনি যে প্রেসিটা মনের মধ্যে ভেবে রেখেছেন, সেই ভাবনায় যদি কারো খাতা মেলে তাহলে সে খুব ভালো নাম্বার পেয়ে যাবে, 12-13 পেয়ে যেতে পারে। আর তার ভাবনায় যেটা মিলবে না, তিনি সেটা পড়ে দেখার চেষ্টা করবেন যে আসলে দোরগোড়ায় গেল কিনা। এই জায়গাটা একটা ব্যাপার। ওকে, চলো। সো এটা শুধু তোমার জন্যই যে হচ্ছে এমন নয়, এটা সকলের জন্যই হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ভয় ভীতি কেউ কিন্তু করো না, একদম রিল্যাক্স থাকো, খুব ভালো পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে, ভগবান বা যার যা ঈশ্বর তার প্রতি আস্থা রাখো। আর একটা কথা, যে সামগ্রীগুলো পরীক্ষার জন্য নিয়ে যাওয়া লাগবে, তোমাদের অ্যাডমিট কার্ডের পেছনে বা কোথাও দেখবা লিখে দেওয়া আছে যে কি কি সরঞ্জাম তুমি নিয়ে যেতে পারবে আর কি কি নিয়ে যেতে পারবে না। এই জিনিসগুলোকে একটু নিয়ে নিও। কেন, গতবার একটা স্টুডেন্ট, ওর ভালো প্রিপারেশন ছিল, খুব ভালো প্রিপারেশন ছিল, সুন্দর পড়াশুনো করেছে, আহ, আমি জানতাম যে ওর ভালো রেজাল্ট হবে। কিন্তু ঘটনা যেটা ঘটলো সেটা পরীক্ষার হলেও পৌঁছে যখন এন্ট্রি হবে, ঢুকবে, তখনও দেখলো যে ছবি আনেনি। হয়তো ছবি লেগেছিল কিনা জানি না আমি, কিন্তু ছবি আনেনি। তখন তাড়াহুড়ো করে আবার বেরিয়ে মোবাইল ফোন থেকে সেই কোন একটা ছবির দোকান বের করে সেটাকে প্রিন্ট আউট করে নিয়ে এসে, ওই যে যে পরীক্ষার আগের মুহূর্ত, ওর ওই যে যে একটা ট্রমা ও ফিল করলো না, ওর কিন্তু পরীক্ষাটা ভালো হলো না, খারাপ হয়ে গেল। সেই জন্য আমি প্রত্যেককে বলছি, সমস্ত প্রিপারেশন সব ঠিকঠাক একদম, তোমাদের অ্যাডমিট কার্ডটা আজকে ক্লাসের শেষে ভালো করে বের করে লাইন বাই লাইন পড়বে, দেখবে সেখানে কি কি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সেই জিনিসগুলোকে সুন্দর করে নিজে একটা ব্যাগের মধ্যে রেখে দেবে, এবং সেগুলো যেন সব তোমার কাছে থাকে। হ্যাঁ, মানে পরীক্ষার আগে যাতে কোনো ধরনের ট্রমা তোমরা ফিল না করো, এইটুকুন একটু মাথায় রেখো। ঠিক আছে, আর শুধুমাত্র ব্ল্যাক বল পয়েন্ট পেনই তোমরা ইউজ করবে। যেমন আমি একটা পেন ব্যবহার করি, যেমন এই যে কি বলে এটাকে, কিকা R8, দেখবা কিকা R8 ডমসের পেন পাওয়া যায়, মানে ওয়ান টাইম ইউজের জন্য, কালো রঙের, ভালো রানিং আছে পেনগুলো, বা যার যেটা পছন্দ আছে, যাতে কালিটা একটু মোটা না হয়। হ্যাঁ, আহ, আহ, একটু হালকা কালি, এরকম একটা পেন তোমরা বেছে নিয়ে সুন্দর করে 4-5টা পেনকে সুন্দর করে দাগিয়ে টাগিয়ে রেখো, যাতে সেগুলো রানিং অবস্থাতে থাকে। এরকম করে প্রস্তুতি নিয়ে একদম মা তারার নাম নিয়ে পরীক্ষা হলে ঢুকো, খুব ভালো পরীক্ষা হবে তোমাদের। ওকে, চলো। স্যার বলছি, আগের দিনে আপনি ওই মকের খাতাটা দিয়েছিলেন, ওটাতে লিখেছিলেন লাস্টে একটু সিরিয়াস ভাবে দিলে নাম্বার বেশি হতো। আমি স্যার বুঝতে পারলাম না ওটা। হ্যাঁ, ওটা দেখো, আমি দেখেছি যে তোমার খাতার মধ্যে হয়তো কোথাও টি এর মাথা কাটা হয়নি। হ্যাঁ, বা ক্যাপিটাল টি লিখেছো, টি এর সেই মাথাটা অনেকটা উপরে উঠে গেছে, বা এমন ভাবে ওয়ার্ডগুলোকে লিখেছো গা ছাড়া বলে আমার মনে হয়েছে। এই জন্যই লিখেছি সিরিয়াস দিলে ভালো হতো। আর স্যার আমি ওই প্রেসির টাইটেলটা আর কি লেখা হয়নি, ওটা আমি লাস্টে লিখবো বলে লিখেছিলাম, প্রেসিটা লেখার পর দিয়ে আর লেখা হয়নি আর কি, ওই জন্যই। তাহলে এই যে মক টেস্টে কিন্তু একটা তোমার অভিজ্ঞতা হয়ে গেল যে আমাকে আগে ভাগেই করে ফেলতে হবে, নাহলে পরে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক, হ্যাঁ। চলো চলো করো, অ্যাজ ইট ইজ করবে। রানী কথাটি শুনিয়া অপুদের বাড়ি আসিল,
অপুকে বলিল, আরে অপু, তোরা নাকি এ গা ছেড়ে গায়ে চন্দ্রবিন্দু হয়, কিন্তু আমি তুলতে পারিনি চন্দ্রবিন্দু কিভাবে তুলতে, এই গা ছেড়ে চলে যাবি সত্যি? অপু বলিল, সত্যি রানুদি, জিজ্ঞাসা করো মাকে। তবুও রানী বিশ্বাস করে না। শেষে সর্বজয়ার মুখে সব শুনিয়া রানী অবাক হইয়া গেল। অপুকে বাহিরের উঠানে ডাকিয়া বলিল, কবে যাবি রে? সামনের বুধবারের পরের বুধবার। আসবি নে আর কখনো? রানীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। বলিল, তুই যে বলিস নিশ্চিন্দিপুর আমাদের বড় ভালো গা, এমন মাঠ কোথাও নেই, সে গা ছেড়ে তুই যাবি কি করে? অপু বলিল, আমি কি করব? আমি তো আর যাবার কথা বলিনি, বাবাকে যেতেই হবে, আমাদের এখানে আমাদের চলে না যে। এই যে আমাদের এখানে চলে না যে, এই কথাটিকে তোমরা কি ট্রান্সলেট করবে? এটার মানে কি বুঝলে, যে আমাদের এখানে চলে না যে? এখানে খেয়ে পরে বাঁচতে পারছি না। Our একদম family একদম। does not run well. মানে রান ওয়েল Uh, না সার্ভাইভ, সার্ভাইভ শব্দটা ব্যবহার করো। our family does not earn like good livelihood here. সার্ভাইভ কথাটা ব্যবহার করো, একটা শব্দে সমস্ত সমস্যার সমাধান। হ্যাঁ, যে উই ক্যান We নট cannot সার্ভাইভ survive হিয়ার। here. হ্যাঁ, সুন্দর। So, মাই ফ্যামিলি ইজ নট ওয়েল টু ডু এরকম লিখলে হবে? হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে, কিন্তু একটু সহজ সরল থাকার চেষ্টা করবে। হ্যাঁ, তোমাদের উত্তর শোনার পর আমি তো আমারটা বলবো। হ্যাঁ, চলো লেখো সবাই, লেখো। টেক টাইম, আজকে আমরা অনেকগুলো করব ট্রান্সলেশন। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই ধরনের ট্রান্সলেশন যদি দেয় তাহলে জ্যোতি চিহ্নগুলো কিন্তু একটু খেয়াল রেখো। হ্যাঁ, যেমন যেমন লেখা আছে ঠিক তেমন তেমনই লিখবে। স্যার বলছি যে লেন্থ কি মানে এরকমই মোটামুটি থাকবে ট্রান্সলেশনের? হ্যাঁ, এরকমই থাকবে, এরকমই থাকবে। এরকমই থাকবে। গতবার সত্যজিৎ রায়ের এটা কি সিরিজ বলে জানো? প্রফেসর শঙ্কু সিরিজ থেকে গোলকধাম দিয়েছিল। রহস্য দিকে দিয়েছিল। হ্যাঁ, মানে সেই প্রফেসর শঙ্কুর থেকে দিয়েছিল না? কেন গোলকধাম রহস্য বললো যে উষ্ণি ধার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। মানে ওটা সত্যজিতের লেখা তো? হুম। হুম। এটাও সত্যজিৎ, এটা এটা কার বলো তো? এটা কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী। এই সিনেমাটা দেখেছো সবাই? না স্যার। পথের পাঁচালীটা এখনো দেখোনি না? একবার দেখে নিও, খুব ভালো। Every one of you is writing. হ্যাঁ স্যার। প্রত্যেকে লেখো। আজকে একটু বেশি শীত পড়েছে। হ্যাঁ দাদা, রোদই ওঠে। স্যার বলছি এখানে ইনভাইটেড কমা তো দেওয়া নেই, মানে এই স্পিচ গুলো তো তাহলে ইউজ তো করবো না। না, এখানে এটাতে দেওয়া নেই, এটাতে ইউজ করবে না। কমা টমা না, ইনভার্টেড কমাগুলো না দেওয়া থাকলেও দিয়ে দিও, যদিও এটা সব ইনডাইরেক্ট স্পিচ, সরি ডাইরেক্ট স্পিচে হচ্ছে তো। ওর ডাইরেক্ট ওই জন্যই জিজ্ঞাসা করলাম। দিয়ে দাও, দিয়ে দাও।
দিয়ে দাও, যেখানে যেখানে দরকার পড়বে দিয়ে দাও। স্যার রানু দিকে কি রানু দিয়েই লিখবো? হ্যাঁ অবশ্যই। সত্যি রানু দি, ওটাকে রানু দিয়ে লিখতে দেবো না? RANU, তারপর হ্যাঁ, একটু হাইফেন দিয়ে ডিআই। DI। রানুদি। পলাশ, শিমুল, কদম এই ধরনের নাম যখনই আসবে না, ঠিক অ্যাজ ইট ইজ লিখবে। PALASH, SHIMUL, KADAM এরকমই লিখবে। তোমাদের মধ্যে কেউ অভিষেক মজুমদার আছো? নেই। আহ, সবাই লিখতে থাকো, আমার একটা প্রশ্নের উত্তর দেবে। এখানে এমন কেউ কি আছো, এই যে আমাদের এখানে এখানে আমাদের চলে না যে, এইটার কি হবে বুঝতে পারছিলে না? আফটার রিডিং দ্য প্যাসেজ, আমাদের এখানে আমাদের চলে না যে, এই পার্টটা না বোঝার মতো কেউ আছো এখানে? নেই, খুব ভালো। হ্যাঁ স্যার, বুঝতে পারিনি আমি, একটু একটু বললে ভালো হয়। হ্যাঁ মানে তুমি পুরো প্যাসেজটাকে পড়েছো তো? হ্যাঁ স্যার, পড়লাম। হ্যাঁ, পুরো প্যাসেজটা পড়ে বুঝতে পারলে যে অপুরা তাদের একটা গ্রাম থেকে ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। তো তার কজটা কি? কজটা হচ্ছে যে তার বাবাকে যেতেই হবে, কারণ এখানে আমাদের চলে না যে, তার মানে এখানে তারা আর সার্ভাইভ করতে পারছে না। বুঝতে পারলে? আচ্ছা স্যার। হ্যাঁ, এই কিছু কিছু টার্মস যখন এই লিটারেচার থেকে তোমাকে ট্রান্সলেট করতে দেওয়া হবে, এই কিছু কিছু টার্মস যেমন না বুঝতে পারলে, গতবার যেমন উসরির ধারটা, এখন উসরির ধারটা এটা কি লিখবে? হ্যাঁ, তো উসরি যে একটা নদী, তাহলে উসরির ধারটা মানে কি? দ্য ব্যাংক অফ উসরি। আর এই জায়গাটা অনেকেই বুঝতে পারেনি, কারণ লিটারেচার পড়া নেই, আর সে তো বুঝতে পারেনি যে উসরিতে একটা নদীর কথা বলা হচ্ছে। স্যার, আমি হ্যাঁ, প্রথমে আপনি যেটা বললেন না যে আমাদের এখানে চলে না যে, আমি প্রথমে ওটাকে ভাবলাম যে আমাদের এখানে কোনো ব্যবসা বাণিজ্য বা এরকম কিছু হয়তো ঠিকঠাক ভাবে চলছে না, যাই হোক, ওটা সেই আমি জন্য। ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম, মানে আমার তো এটা পড়া হয়েছে, তোমাদের ওটা এখনো পড়া হয়নি, এই জন্য আফটার আচ্ছা। রিডিং এটা পড়ার পরে বুঝতে পেরেছো কিনা সেটাই প্রশ্ন। হ্যাঁ, এখন একটু হুম। ঠিক আছে। চলো, আর সময় দেওয়া যাচ্ছে না। হুম। রানী কথাটি শুনিয়া অপুদের বাড়ি আসিল। কি লিখেছো? Hearing the news, Rani came to Opu's house. খুব সুন্দর হয়েছে। এই জায়গাটায় স্যার লিসেনিং হবে না? স্যার আহ, লিসেনিং করেছিলাম, হবে? হ্যাঁ, লিসনিং করলে হবে, লিসনিং টু দিস এমন করলে হবে, বাট হিয়ারিং করলে আরো ভালো। স্যার বলছি ওই নিউজের জায়গায় ওয়ার্ডস লিখলে হবে, হিয়ারিং দ্য ওয়ার্ডস রানী কেম টু অপুজ হাউস। হ্যাঁ হবে, কিন্তু একটু কনসাইজ করার চেষ্টা করবে। একবার খেয়াল করো, যখনই আমরা সেন্টেন্সকে শুরু করছি, হ্যাঁ, তো শুরু করার সময় আমাদের কাছে যেহেতু সাবজেক্ট আছে, কে আসলো? রানী। তো সাবজেক্ট যেহেতু আছে, তো আমরা সাবজেক্টটাকে দিয়ে যদি শুরু করি, তাহলে লেখাটা ভালো লাগে। মানে তোমরা সবাই হয়তো এরকম লিখেছো যে অন হিয়ারিং দিস, অন হিয়ারিং দিস, কমা রানী কেম টু অপুজ হাউস, এরকম হয়েছে, তাই না? এবার না, এই আমি প্রথম থেকেই অন হিয়ারিং আমি দিস, রানী রানী কেম টু না, অপুজ আমি হাউস। তো আমি আমরা রানী কেম টু তো দেখো, এই লেখাটাকে যদি এরকম লেখো তাহলে আরো ভালো হয়। কি? রানী, কমা দাও,
কমা দিয়ে লিখো অন হিয়ারিং দিস কমা কেম টু অপুজ হাউস। ঠিক আছে, এই লেখাটাও অনেক বেশি মডারেট। রানী অন হিয়ারিং দিস কেম টু অপুজ হাউস, রানী কথাটি শুনে অপুদের বাড়ি এলো। তারপর বলো অপুকে বলিল। স্যার আমি এটা তো লিখেছিলাম স্যার হিয়ারিং দ্য কনভারসেশন রানী কেম টু অপুজ হাউস। বুঝলাম। স্যার হিয়ারিং দ্য নিউজ হবে? হ্যাঁ, হিয়ারিং দ্য নিউজ হবে। হবে। স্যার এখানে আফটার শব্দটা রাখলে কি কোনো অসুবিধা ছিল? যে আমি তো লিখছি আফটার হিয়ারিং দ্য নিউজ। হ্যাঁ, হবে। স্যার আমি জানি কি ওইভাবেই হবে। লিখছিলাম যে আফটার হিয়ারিং প্রথমে বলে স্টার্ট করেছিলাম, তো হুম। যখন আপনি বললেন যে এরকম হবে আবার কেটে ঠিক করলাম। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমি তোমাদের লেখাটাকে একবার শুনি, তারপর আমি বলি। ঠিক আছে, কারণ আমি যেটা লিখবো সেটা তোমরা লেখার চেষ্টা করবে, সেইভাবে লেখার চেষ্টা করবে। ওকে, চলো। অপুকে বলিল, কি লিখেছো? She said to Oppu. Please say to Apu. হ্যাঁ, she said Asked to Oppu. Oppu. She asked Oppu. আচ্ছা, তারপর আরে অপু, তোরা নাকি এ গা ছেড়ে চলে যাবি? সত্যি? ভিলেজ। হ্যাঁ। Apu, Well, Will you really leave this village? I guess. এক এক করে বলো। Will you leave the village? স্যার Will you really leave the village? This না village? স্যার, স্যার আমি কি লিখেছি বলুন তো, আর ইউ গোয়িং টু লিভ দিস ভিলেজ? হুম। স্যার এটাকে ন্যারেটিভ করতে পারি তো রাইট থেকে? স্যার এই সত্যিটাকে আমি লিখেছি ইজ ইট ট্রু। হুম। তারপর well, Oppu, I heard all of you will leave the village. Is it true? আচ্ছা, সুন্দর। স্যার এটাকে ডাইরেক্ট স্পিচে করতে পারি তো? হ্যাঁ, ডাইরেক্ট স্পিচেই তো করতে হবে। হ্যাঁ সেটা মানে সি আক্ট অপু দিয়ে কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে শুরু করে লিখতে পারি তো? হ্যাঁ, শোনো, ডাইরেক্ট স্পিচে যখন লিখবে তখন আস্কটা ব্যবহার না করাই ভালো, সেইড টু লেখো। স্যার এর আগে কি আই হ্যাভ হেয়ার্ড দ্য নিউজ বললো একজন, স্যার ওরকম ভাবে কি লেখা যাবে? কারণ এখানে তো স্যার স্পেসিফিক ওটা তো দেওয়া নেই, আই হ্যাভ হার্ড বলেছে, আমি বাট কিন্তু একটা সেন্স রয়েছে আর কি। স্যার আমি বলেছিলাম আই হার্ড, কারণ হচ্ছে ওই যে নাকি বলেছে তোরা নাকি এই গা ছেড়ে চলে যাবি, মানে কেউ তো ওনাকে বলেছে, তাই হ্যাঁ, বলেছিলাম। ওটাই বলতে চাইছি আর কি। ঠিক ঠিক। স্যার এগুলো তো মানে একটা শুধু সেন্স দিচ্ছে, স্পেসিফিক্যালি তো বলা নেই, তো যদি এরকম সেন্সের ব্যাপার থেকে সেরকম ভাবে কি ইউজ করা যাবে, যেমন ওই করেছে আই হ্যাভ হেয়ার্ড দ্য নিউজ? করা স্যার যাবে, কিন্তু তাহলে আচ্ছা, আবার আলাদা সাবজেক্ট ভাবে নাকিটার জায়গায় কম্বিনেশন রিয়েলি চলে করা যেতে আসবে। পারে তো। হ্যাঁ, কম্বিনেশন চেঞ্জ নাম বলছে, ওগুলো কি মার্কে কোনো ইম্প্যাক্ট করবে? লেখাটা মনোটোনাস হলে মার্ক তো ইম্প্যাক্ট করবেই। রানী অন হিয়ারিং দিস কেম টু অপুজ হাউস, এটা অনেক বেশি স্ট্যান্ডার্ড। বোঝা গেল? আচ্ছা, আমি একসাথে উত্তরও বলতে থাকি, তোমরা এভাবেই লিখবে। তোমাদের লেখাটার পাশাপাশি আমি যেটা বলছি সেটাও লিখতে থাকো, তাহলে একবারে কমপ্লিট হবে। হ্যাঁ, প্রথম লাইনটাকে দেখো। রানী কমা দিয়ে লিখো অন হিয়ারিং দিস কমা কেম টু অপুজ হাউস। লিখেছো এটা? রানী অন হিয়ারিং দিস কেম টু অপুজ হাউস, ফুল স্টপ। She said to Oppu, comma, she said to Oppu, comma, inverted comma, শুরু করো। লিখো is it true, is it true, comma, Oppu, comma, that you people are going to leave this village, that you people are going to leave this village, question mark, স্যার আর একবার বলবেন। that you people are going to leave this village, স্যার এই লাইনটা Question আরেকবার mark. বলবেন। শুরু থেকে। She said to Oppu,
সে অপুকে বলল, কমা, ইনভার্টেড কমা, ইজ ইট ট্রু, কমা, অপু, কমা, দ্যাট ইউ পিপল আর গোয়িং টু লিভ দিস ভিলেজ, কোয়েশ্চেন মার্ক। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল এখানে। বলো। বলছি ওখানে তো লেখা আছে তোরা নাকি চলে যাবি, মানে ফিউচারের সেন্স আসছে, তাহলে প্রেজেন্ট কেন ব্যবহার করা হচ্ছে এখানে? স্যার এখানে উইল ইউ লিভ দিস ভিলেজ হবে না, কারণ এখানে পিপলের জায়গায় উইল ইউ লিভ দিস ভিলেজ, কারণ যাবি আচ্ছা, আই এম বলেছে। গোয়িং টু ডু ইট মানে কি? আর গোয়িং টুটাই তো ফিউচার সেন্স দিচ্ছে। আই এম গোয়িং টু সাডেন ডু ইট ফিউচারে মানে হলে কি? তো কন্টিনিউয়াস করা যায়। আমি এটা ফুলসে বলেছি। দেখো, একটা কথা ভালো করে শোনো ভাই, আই উইল ডু ইট আর আই এম গোয়িং টু ডু ইট, এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে কিনা? নেই? হ্যাঁ স্যার, মানে আই এম গোইং টু ডু ইট মানে এটা আমি করবোই, মানে নিয়ার ফিউচারে। হ্যাঁ, মানে উই হ্যাভ ডিসাইডেড টু ডু সামথিং। ওকে, ওটা ডেলিভারি হ্যাঁ। কি হবে? তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে একটু অনুধাবন করার চেষ্টা করো। বাকি ওভাবে লিখলে যে একেবারে মাস্টারমশাই কেটে দিয়ে বসে থাকবেন তা কিন্তু নয়। কিন্তু আমি চাইছি যে তোমাদের লেখাগুলো একটু স্ট্যান্ডার্ড হোক। ওকে, আসলে কি হয়েছে, আমরা তো সময়টা একটু কম পেয়েছি, এই জন্যই প্রবলেমগুলো হয়েছে। আর আমি যদি তবু আরো বেশি সময় দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। বুঝতে পেরেছো? মানে 2 মাসের মধ্যে একটা প্রয়াস হয়েছে, আশা করি ভালো হবে। আরো সামনে পরীক্ষা রয়েছে, পরে আমরা এগুলো সব শিখে যাব। হ্যাঁ, চিন্তা করো না। চলো, তাহলে তোমরা কি লিখলে? ইজ ইট ট্রু অপু দ্যাট ইউ পিপল আর গোয়িং টু লিভ দিস ভিলেজ? দেখো তো কত সুন্দর হলো লেখাটি, ইনভার্টেড কমা ক্লোজ। হ্যাঁ স্যার। বুঝেছো? বাকি যদি আমরা এমন না করতাম তাহলে এরকমও করতে পারতাম যে অপু, দ্যাট ইউ পিপল আর গোয়িং টু লিভ দিস ভিলেজ রিয়েলি। ওকে, এমন হতো, কিন্তু ওটা সেরকম ভালো লাগতো না, যেটা বেশি ভালো আচ্ছা লাগছে। স্যার, এটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তারপরে আসো, অপু বলিল, সত্যি রানুদি, জিজ্ঞাসা করো মাকে কি করেছো। অপু said, yes Ranidhi, it is true. অপু Ask mother if you অপু like. রিপ্লাইড অপু রিপ্লাইড, অপু It রিপ্লাইড is টু true, আস্ক Ranvi asks mother. ইয়েস রানুজি, ইউ মে আস্ক মাই মাদার। হ্যাঁ, দেখো, অপু বলিল তার মানে রানু ওকে প্রশ্ন করেছিল, তার উত্তরে ও উত্তর দিচ্ছে। তো এখানে বলিলটা সেড করলেও কোনো ভুল নেই, কিন্তু রিপ্লাইড করলে বেশি বেটার। তাহলে এটাকে তোমরা লেখো, অপু রিপ্লাইড, কমা, ইনভার্টেড কমা ক্লোজ করো, ইনভার্টেড কমা দিয়ে দাও, দিয়ে লেখো ইয়েস, কমা, রানুদি, কমা, ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু, ফুল স্টপ, আস্ক মাই মাদার, ফুল স্টপ, ইনভার্টেড কমা ক্লোজ। এবার তোমরা বলবে, দাদা ইনভার্টেড কমা এখানে তো দেওয়া নেই। আসলে আমি এখানে যেটা তুলেছি আর কি, মানে মুখে বলে বলে করেছি, তো ওই ইনভার্টেড কমাগুলো দেওয়া হয়নি, এটা আমারই একটা ভুল। তবে দেখো কি লিখলে তোমরা একবার পড়ো কেউ একজন। আপু রিপ্লাইড, হুম, ইনভাইটেড কমা স্টার্ট করে, ইয়েস কমা দিয়ে রানুজি কমা দিয়ে, ইট ইজ ট্রু ফুল স্টপ, আস্ক মাই মাদার ফুল ফুল স্টপ, স্টপ, তারপর ইনভার্টেড ইনভাইটেড কমা কমা ক্লোজ। ক্লোজ। তাহলে হয়ে গেল যে অপু উত্তর দিল বা বলল, সত্যি রানুদি, হ্যাঁ হ্যাঁ রানুদি সত্যি, মাকে জিজ্ঞেস করো। তারপর থেকে স্যার বলো। এখানে যে স্যার এখানে এই বলছি যে রানুজি, এইখানে যদি এরকম ভাবে করা হতো, অপু রিপ্লাইড ইন অ্যাফার্মেশন, তাহলে কি আবার ইয়েস রানুদিটা লেখার দরকার ছিল? না, তাহলে কিরকম হতো লাইনটা একটু বলে দিন। তুমি কি লিখেছো বলো আমাকে। আমি লিখেছি অপু রিপ্লাইড ইন অ্যাফার্মেশন, কমা, দুটো ইনভার্টেড কমা দিয়ে, ইয়েস রানুদি, ইউ ক্যান আস্ক মাই মাদার। হ্যাঁ, হতে হলো হলো, ঠিক আছে, ঠিক আছে। স্যার বলছি রানুদিটাকে রানুদি লিখো নাকি সিস্টার রানু? না না, রানু দি লিখবে, রাম বাবু থাকলে রাম বাবুই লিখবে, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম, তারপরে বলো, তবুও সেটা নাকি অপু টোল্ড বিশ্বাস করা যেত করেনি। না স্যার? অপু টোল্ড করলে কি কোনো ভুল হতো, মানে নম্বর কি কেটে দিত? হ্যাঁ অবশ্যই, টোল্ড করলে লিসেনার লাগবে ভাই আমার,
আগের দিন বলেছিলাম না আমি যে দেখো সে টু এর মানেই কিন্তু টেল, বুঝলে? তার মানে সে টু লিখলে আমার লিসেনার প্রয়োজন হয়, আর টেল লিখলেই লিসেনার প্রয়োজন হয়। তো এখানে তো লিসেনার নেই না, অপু বলিল, তাই টোল্ড লিখবো না এখানে। যদি এমন হতো অপু রানুকে বলল, তাহলে তুমি লিখতে অপু টোল্ড রানু। ওকে? ওকে স্যার, হুম বুঝতে পারছি স্যার। হুম তোমরা এটাকে যদি স্পিচ চেঞ্জ করে দিতে তাহলে লিখতে পারতে অপু টোল্ড রানুদি দ্যাট দে দ্যাট ইট ইজ ট্রু, দ্যাট ইট ওয়াজ ট্রু অ্যান্ড হি আস্ক হিজ মাদার। ঠিক, সো এটা করার দরকার নেই। ঠিক আছে, এই পাংচুয়েশনস গুলো ইনডাইরেক্ট স্পিচ দেওয়া হয়েছে ট্রান্সলেশনটাকে অ্যাজ ইট ইজ করার জন্য। এখান থেকে বলো, তবুও রানী বিশ্বাস করে না। Still Still, Ranuti does not believe. বাট স্টিল Still রানু Ranu ডিড নট did not বিলিভ believe. হিম। আচ্ছা, কুড নট বিলিভ হবে না, হ্যাঁ, স্টিল রানী কুড কুড নট, নট বিলিভ। হ্যাঁ কুড নটটা ব্যবহার করলে শ্রেয়। তোমরা এমন করো, স্টিল ওটাই কমা করে। রানু কুড নট বিলিভ ইট। রানু তো নয়, রানী, সরি। ওটা ইয়েট করলে হবে না? স্টিল STILL স্টিল কমা রানী কুড নট বিলিভ ইট, ফুল স্টপ। হ্যাঁ, এখানে ইয়েটের কথা বলছো তো, ইয়েট এখানে লেখা যেত যদি ফার্দার একটা মেইন ক্লজ থাকতো আমার পাশে, বুঝেছো? এই জন্য এই ক্লজের বিড়ম্বনাকে কাটানোর জন্য আমরা স্টিল ব্যবহার করলাম। ওকে? সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে এড দেওয়া বেটার হতো হ্যাঁ, নাকি স্যার? যদি সাবঅর্ডিনেট ক্লজটার সাথে আরো কিছু থাকতো না, সরি ও সাবঅর্ডিনেট ক্লজ নয়, মেইন ক্লজ, যদি মেন এটার সাথে ক্লজ। আরো কোনো মেইন ক্লজ থাকতো তাহলে আমি ইয়েট দিয়ে শুরু করতে পারতাম। যেহেতু এটা একটা সিঙ্গেল ক্লজ, সেই জন্য আমরা স্টিল দিয়ে শুরু করলাম। ওকে? স্টিল কমা রানী কুড নট বিলিভ ইট, ফুল স্টপ। শেষে সর্বজয়ার মুখে সব শুনিয়া রানী অবাক হইয়া গেল। শেষে বলতে কি বোঝায়? At last. At অ্যাট last. লাস্ট। Very At good. the end. at ফাইনালি the end ও হয়, বাট at lastটা লেখো, খুব ভালো। At তো last, ফাইনালি তো ফাইনালি, হ্যাঁ লিখতে পারো ফাইনালি, কিন্তু এখানে সিরিজ অফ অ্যাকশনস নেই, সো ফাইনালি কথাটা না লিখে at last লেখো, শেষে, at last কমা। When she heard everything from Sarvajaya, she was shocked. ওকে, স্যার আমি লিখেছি রানী কমা দিয়ে হিয়ারিং দিস এভরিথিং ফ্রম বলো, হিয়ারিং সর্বজয়া, এভরিথিং। হ্যাঁ, হিয়ারিং এভরিথিং ফ্রম সর্বজয়া বিকেম শকড। স্যার আমি লিখেছিলাম অ্যাট লাস্ট হিয়ারিং এভরিথিং ফ্রম সর্বজয়া রানী বিকাম অ্যাস্টনিশড। স্যার এটা ফাইনালি রানী সারপ্রাইজ আফটার হিয়ারিং দ্য ট্রুথ ফ্রম সর্বজয়া। আচ্ছা, আমরা তোমাদের সবারই কিছু কিছু জিনিস নিয়ে এটাকে ট্রান্সলেট করছি, দেখো। স্যার আমি লিখছি যে হিয়ারিং এভরিথিং at ফ্রম last সর্বজয়া after hearing রানী গট all শক from ভেরি গুড, সর্বজয়া ভেরি গুড। রানী shocked, এটা লেখা যাবে না স্যার? হ্যাঁ যাবে। দেখো আমি তোমাদের সবারটা শুনলাম, তোমাদের স্যার সবার আমারটা থেকে কিছু না কিছু নিয়ে আমরা এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করছি, দেখো এরকম স্যার লেখো। আমারটা আচ্ছা বলো শুনি। হিয়ারিং এভরিথিং ফ্রম সর্বজয়া রানু গট শক। হ্যাঁ হয়েছে, ঠিক আছে। রানী আছে বোধহয়, রানী অবাক হইয়া গেল। এক জায়গাতেই রানু দি হয়ে হ্যাঁ, গেছে, ওটা মনে হয় রানীতেই হবে। না ওটা ওটা রানী মেনলি একটা আছে। মানে অপু যখন কথা বলবে তখন রানীটা রানু হবে, মানে অপু আচ্ছা। রানীকে রানুদি বলতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, দেখো at last কমা তোমরা এটা বলার সাথে সাথে বলবে যে এটাকে লিখলে হবে না, ওটা লিখলে হবে না, হবে তো। ঘটনাটা হচ্ছে প্রথম লাইনে তোমরা যেটা করলে যে রানী অন হিয়ারিং দিস কেম টু অপুজ হাউস, এটা তোমরা বলে আফটার হিয়ারিং, হবে না দাদা? হবে। সো সেটা আমরা এখানে একটু ইউজ করি। লেখো at last কমা after hearing everything from Sarvajaya herself.
after hearing everything from Sarvojaya herself, after hearing everything from Sarvojaya herself, comma, Rani was astonished. Rani was astonished. ASTONISHED. Rani was astonished. Full stop. স্যার অ্যাস্টনিশ স্পেলিংটা আরেকবার বলেন। ASTONISHED. Astonished. স্যার ওই হার সেলফটা বাদ দিয়ে ওইটাই লিখেছিলাম। স্যার ওটা পুরো বুঝলাম। লাইনটা আমি স্যার লাস্টটা আচ্ছা, এরকমই লিখেছিলাম, পুরো Rani was লাইনটা astonished। বুঝতে পেরেছি আমি। শোনো, আমি একটা গল্প বলছি তোমাদেরকে। আগে লাস্ট লাইনটা আরেকবার বলি আমরা কি লিখলাম। At last, comma, after hearing everything from Sarvojaya herself, comma, Rani was astonished. এখন তোমরা যা লিখছো সেগুলো ঠিক আছে, কিন্তু আমি যেহেতু টিচার তাই আমাকে কিছু না কিছু তো ইমপ্রুভমেন্ট করতে হবে। একবার আমি একটা যোগা ক্যাম্পে ভর্তি হয়েছিলাম। তো সেই যোগা ক্যাম্পে বেশ যোগা টোগা করে অনেক কিছু শিখে ফেলেছিলাম। তা যে কোনো মুভ যোগার যখন দিত আমি খুব পারফেক্টলি করার চেষ্টা করতাম। আমাদের টিমে সবাই ভালো ভালো করে করতো এবং এটা আমাদের মনে হতো যে এর থেকে বেটার হয় না। হ্যাঁ, এটা আমরা মনে করতাম। আমাদের ইনস্ট্রাক্টর যিনি ছিলেন উনি আসার পরে খুব ভালো করছে ছেলে মেয়ে সবাই, কিন্তু উনি এসে বলবে না এটা ঠিক হচ্ছে না, এই আরেকটু উঁচু হবে, আরেকটু নিচু হবে, হাতটা তোলো, কেন কোমর নিচু করেছো। কিন্তু উনি যখন করছে ভুলভালই করছে, কিন্তু তবুও যেহেতু উনি টিচার মানে ইনস্ট্রাক্টর, তাই উনি একটু নিজের কর্তৃত্ব ফলাবেন, এরকম একটা ব্যাপার। তো তোমাদের এরকম মনে হচ্ছে না যে আমরা তো ঠিকই লিখছি, উনি মাস্টার বলে কেমন কেমন বলছে? আসলে তা নয়, তোমাদের সকলের কথা শুনছি আর কিছু কিছু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, এই। বাকি আমিও যদি এটা একা একা এরকম করে লিখতাম তাহলে আমারও হয়তো তোমাদের মতনই লেখাটা হতো। ওকে ওকে না স্যার, আপনি বলার পর আমার মনে হচ্ছে আমি কেন ওইভাবে ভাবলাম না। হ্যাঁ, ওইটাই কারণ স্যার এই লাস্ট লাইনটা হ্যাঁ, যেহেতু তোমাদের আপনি সকলে করলেন। শুনছি, এবার ঘটনা হচ্ছে এখানে কিছু ইমপ্রুভমেন্ট তো অবশ্যই আমি করছি। স্যার থিঙ্কিংটা চেঞ্জ হচ্ছে, এটাই দরকার আর কি। হ্যাঁ অবশ্যই। এখানে দেখো একটা কথা, সর্বজয়ার পাশে হারসেলফ কেন বসালাম, এইটা তোমাদের প্রশ্ন, তাই না? ওটাই স্যার, আমার আমারও আমারটা শুনেছি লেখাটা এরকম। কিন্তু এক্স্যাক্টলি একই, শুধু আমার এই হার সেলফটা ছিল না, আর আমি রানী ওয়াজ অ্যাস্টনিশের জায়গায় আমি রানী বিকেম অ্যাস্টনিশ করেছিলাম। হ্যাঁ, তো দেখো অ্যাস্টনিশড বলো, পাজেলড বলো, স্টার্টেলড বলো, মানে অবাক হওয়ার যতগুলো শব্দ আছে তারা সব সময় প্যাসিভ ভয়েসে ইউজ হয়, মাথায় রাখবে, মনে থাকবে। হ্যাঁ স্যার। যার জন্য আই অ্যাম অ্যাস্টনিশড বা আই ওয়াজ অ্যাস্টনিশড এরকম হবে সব সময়। এবার একটা ভাই এখানে গট লিখেছে, গট লিখলেও ভুল হয় না, কেন জানো? কারণ গেট ইকুয়াল টু হোয়াট, গেট ইকুয়াল টু বি ভার্ব। ওকে, অর্থাৎ গেট আর বি ভার্বটা কিন্তু সিমিলার, মানে বি ভার্বের যে মিনিং দেয় গেটেরও সেই মিনিং দেয়। সেই অর্থে বি এর পাস্ট টেন্স যেখানে ওয়াজ বসতে পারে সেখানে বি এর পাস্ট গেটের পাস্ট ফর্ম গট বসতে পারে। এটা গেল। এবার কথা হচ্ছে দাদা এখানে হারসেলফ কেন বসালে? দেখো হারসেলফ মানে এটা কেমন ধরনের প্রোনাউন বলো তো? এগুলোকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। ওকে, সো এমফ্যাটিক প্রোনাউন বসালে কথাটার মধ্যে একটু জোরালো ভাব আসে, ইন্টেন্সিফিকেশন বেড়ে যায়। যেমন শেষে সর্বজয়ার মুখে সব শুনিয়া রানী অবাক হইয়া গেল, মানে অপুর কথা তো সে শুনেছিল, অপুর কথা শুনে হয়তো তার সম্পূর্ণটা বিশ্বাস হয়নি, কিন্তু অপুর দিদি সর্বজয়ার কথা যখন সে শুনেছে মানে তখন তার বিশ্বাস হয়েছে। অর্থাৎ সর্বজয়া যে ব্যক্তি তার কথাটা ইন্টেন্সিফাইড, এই জন্য এখানে হারসেলফ বসানো হয়েছে। এই তোমরা যদি এটাকে না ইউজ করো কিচ্ছু আসে যাবে না, কিন্তু লিখলে ভালো লাগবে। ওকে, তাহলে লাইনটা একবার পড়ো। অ্যাট লাস্ট, এখানে সর্বজয়াকে স্যার মানে শেষে এমফাসাইজ করার জন্য হারসেলফটা দেওয়া হয়েছে তাহলে। একদম আফটার হিয়ারিং এভরিথিং ফ্রম সর্বজয়া হারসেলফ, অর্থাৎ সর্বজয়ার মুখেই সবটা শুনে, বুঝেছো? মানে অন্য কেউ বলেনি, সর্বজয়া নিজেই বলেছে। তা এইখানে সর্বজয়া মা ছিলেন না? হ্যাঁ অপুর মা ছিল, কারণ অপুর অপুর মা, দিদি তো দুর্গা। ও অপুর হ্যাঁ ঠিক ঠিক, অপুর মা। সর্ব তো সর্বজয়া হারসেলফ, ঠিক আছে।
তো সর্বজয়া নিজেই, এখানে হারসেলফ কথা অর্থ হচ্ছে নিজেই, এমফ্যাটিক প্রোনাউন, ঠিক? চলো তারপরে বলো, সবার লেখা হয়েছে তো এই পর্যন্ত? হ্যাঁ স্যার। অপুকে বাহিরের উঠানে ডাকিয়া বলিল, কবে যাবি রে? She called Oppu outside in the courtyard and asked, "When will you leave, dear?" ওকে, Sir, She calling called her, in the courtyard. When Ask are you leaving? calling her outside, Appu asked, when will you go? She called to the courtyard. When are you leaving? আচ্ছা, She asked Oppu to the courtyard and said, "When will you leave?" অপুকে বাহিরের উঠানে ডাকিয়া, এটার মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে? অপুকে না বাহিরের উঠানে ডাকিয়া, নাই তো? পার্টিসিপেল তার মানে এখানে আমরা পার্টিসিপেল ক্লজ ইউজ করব। পার্টিসিপেল ইউজ করবো। তাহলে কি করব? কলিং, স্যার বন্ধু কলিং অপু ইনটু দ্য আউটার কোর্টিয়ার্ড। কি লিখবো? কলিং অপু ইনটু দ্য আউটার কোর্টিয়ার্ড, কমা শি অ্যাস্কড, Sir, কমা courtyard বানানটা। COURTYARD, কোর্টিয়ার্ড মানে উঠান। এবার বাহিরের উঠান, তাই স্যার কি লিখলাম বললেন? আউটার কলিং কোর্টিয়ার্ড। আপু কলিং স্যার আপু into the outer courtyard, calling Apu, Apu to নয় অপু, calling অপু into the outer courtyard, comma she asked, comma inverted comma মধ্যে লেখো, কবে যাবি রে? When are you leaving? Question mark, inverted comma, close. স্যার এই রের অ্যাফিকশনটা বোঝানোর জন্য কি কিছু ইউজ করতে হবে? When are you leaving? কবে যাবি রে? না ইউজ করলেও হয়, এবং তোমাদের মধ্যে কেউ একজন ডিয়ার ব্যবহার করেছে, এটা করতে পারো। আমি করেছিলাম স্যার, হ্যাঁ, ওটা কি when ভুল? are you leaving dear? এমন করলেও হয়। আচ্ছা স্যার। কোশ্চেন মার্ক, ইনভার্টেড কমা, ক্লোজ। সবার হয়েছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। তারপর কি আছে? সামনের বুধবারের পরের বুধবার। বললাম লিভিং এর জায়গাটা যদি কোনো ক্রমে গোয়িং হয়ে যায় কোনো সমস্যা হবে কি? When are When you are going? you- হ্যাঁ, না কোনো অসুবিধা নেই, করতে পারো। ওটা আমি গোয়িং লিখছি স্যার তো ওই জন্য হ্যাঁ বললাম। বলো। হ্যাঁ তার মানে স্যার এই যে যেগুলো মানে ধরুন যেটা অপু বললো বা ধরুন ওই যে রানী আছে সে যখন বললো ওই যে যে মানে সামনে দাগ দাগ দিয়ে রয়েছে মানে তাদের বক্তব্য, তখন কি এরকম ভাবে বলতে পারি যে মানে হি সি টোল্ড বা He মানে said, হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই দাগ দাগ এরকম মানেটা করে হচ্ছে ও বলে করে রিপ্লাই তার করলো। এটাকে হ্যাঁ করতে তাই তো পারো। স্যার? হুম। সামনের বুধবারের পরের বুধবার, এর ইংরেজি কি? A week's Wednesday. Sir, the Wednesday after next. হ্যাঁ সুন্দর ইংরেজি, এটাই লেখো। তোমরা লেখো ইনভার্টেড কমার মধ্যে লেখো on the Wednesday after next, on the Wednesday after next. So Wednesday, the accurate pronunciation of is Wednesday নয়, it is Wednesday, WEDNESDAY, Wednesday। এরকম লেখা যাবে যে দ্য ওয়েডনেসডে নেক্সট টু দ্য কামিং ওয়ান। না, এটা শিখে গেলে এটাই লিখবে, on the Wednesday after next, বা আমি বললাম এ রবিবারের পরের রবিবার, কি বলবো? On On the Sunday Sunday after the next. দা নয়, আফটার নেক্সট, অন দ্য সানডে আফটার নেক্সট, মানে এই রোববারের পরের রোববার, এটা হলো ইংরেজি টার্মটা। ওকে, তাহলে অন দ্য ওয়েন্সডে আফটার নেক্সট, কমা ইনভার্টেড কমা ক্লোজ, হি সেড, ফুল স্টপ। এবার তোমরা বলবা হি সেড তো নেই দাদা, কিন্তু এই কথাটা কে রিপ্লাই দিল? সামনের বুধবারের পরের বুধবার অপু। হ্যাঁ, তাই আমরা জুড়ে দিলাম হি সেড, ফুল স্টপ। স্যার প্রথমে যদি শুরু করতাম অপু রিপ্লাই দিয়ে হবে? হ্যাঁ অবশ্যই করতে পারতে। অপু রিপ্লাই, স্যার ওটা হি হবে না সি করব? হি অপু বলছে এই কথাটা। অপু বলছে। হুম, অপু মানে
আচ্ছা ওকে স্যার। হুম তোমরা এরকম শুরু করতে পারতে, অপু সেড বা অপু রিপ্লাইড, হ্যাঁ ইনভার্টেড কমার মধ্যে লিখতে অন দ্য ওয়েন্সডে আফটার নেক্সট, এমনটা হতো। তারপরে আবার নেক্সট লাইনে চলে এসো। তোমরা সব পাশাপাশি লিখে ফেলছো না তো? না লাইন স্যার, যেমন যেমন না তো, যেমন যেমন চেঞ্জ আছে হচ্ছে ঠিক তেমন তেমন লাইন চেঞ্জ করবে কিন্তু। আচ্ছা, আসবিনে আর কখনো? রানী again asked, will you never come back again? হ্যাঁ লেখো। এবার করো করো, অসুবিধা নেই, করো। এভার কাম ব্যাক, উইল ইউ এভার কাম ব্যাক? তোমরা যদি এখানে রানী জিজ্ঞেস করলে কথাটা যদি নাও লেখো তাও কোনো ক্ষতি নেই, মানে জাস্ট ইনভার্টেড কমার মধ্যে কোশ্চেনটাকে দিয়ে দিতে পারো। যেমন উইল ইউ নেভার কাম ব্যাক অ্যাগেইন, কোশ্চেন মার্ক দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ। উইল ইউ নেভার কাম ব্যাক অ্যাগেইন, will you never come back again, question mark inverted comma close। আসবিনে আর নেভার কখনো? মানে তো কখনোই হয়ে গেল, আবার কি এগেনটা দেবো? অবশ্যই দিবে। এগেন মানে এগেন মানে পুনরায়। পুনরায়। ওই আর কখনো আর ওই কারণে। হ্যাঁ আর কথাটা স্যার মানে अगेन। হ্যাঁ বলো। স্যার ওটা কি বলেন, হুইল ইউ নেভার? will you never come back again, question mark। তোরা কি আর কখনো ফিরে আসবি নে? আবার প্যারা চেঞ্জ, যেমনটা নিচের লাইনে, রানীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল, কি লিখবে? Tears filled Rani's eyes. রানীর Rani's eyes eyes were filled with filled with tears. tears. Yes, Rani's eyes filled with tears. আচ্ছা এই পুরো লাইনটাকে একবার জুড়িয়ে লেখার চেষ্টা করো, আমি বলি কোন জায়গা থেকে কোন জায়গায় লিখবে। এই পুরো পার্টটাকে লেখো। রানীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল, বলিল তুই যে বলিস নিশ্চিন্দিপুর আমাদের বড় ভালো গাঁ, গাঁ মানে মিন্স এই চন্দ্রবিন্দু Village. ভিলেজ। এমন মাঠ কোথাও নেই, সে গাঁ ছেড়ে তুই যাবি কি করে। এই পুরো পার্টটাকে লিখতে হবে। দেখো এই যে কথাটা রানী জিজ্ঞেস করলো যে তুই যে বলিস নিশ্চিন্দিপুর বড় ভালো গাঁ, এমন মাঠ কোথাও নেই, সে গাঁ ছেড়ে তুই যাবি কি করে, এই পুরো পার্টটা যখন বলছিল রানী তখন তার চোখে জল ছিল, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এটাকে এভাবে ভাবো যে রানীজ আইজ filled with tears as she said, কমা ইনভার্টেড কমার মধ্যে পুরো পার্টটাকে ঢুকিয়ে দাও। রানীজ আইজ filled with tears as she said, কমা ইনভার্টেড কমার মধ্যে ওই তুই থেকে কি করে এই পর্যন্তকে ঢোকাও। তাহলে কি হবে, একটা বাঁধন তৈরি হবে। সবসময় খেয়াল রাখতে হবে আমরা যখন ট্রান্সলেট করছি লেখাটার মধ্যে যেন বাঁধন থাকে। হ্যাঁ, একটা লেখার মধ্যে বাঁধন থাকলে তবে সেই লেখাটা ভালো হয়। রানিস আইস ফিল্ড উইথ টিয়ার্স, তারপর কি বললেন স্যার? as she said, as she said, as she said, কমা ইনভার্টেড কমার মধ্যে লেখো, কি লিখবে? You always say that Nishchindipur is a very fine village, comma, that there are fields like these nowhere else, তারপর হাইফেন You দিয়ে লেখো used to have how can one I leave such a place। হ্যাঁ বলো। স্যার বলছিলাম এখানে তো start মানে আচ্ছা আমি ধীরে ধীরে you শুনি। used to তুই say যে you বলিস, used to তুই say যে বলিস নিশ্চিন্দিপুর আমাদের বড় ভালো গাঁ, এটা কি লিখেছো? You used to you say. used to say Nishchindipur
আওয়ার মানে ও বেস্ট আগে বলতো তাই তো, হ্যাঁ ও আগে বলতো তুই যে যে আমাদের বলিস গা বড় বলিস ভালো, এখানে এখন আর বলে না, এরকম? তুই যে এই বলিস টেন্সটা কি এরকম? না না স্যার না এখনো স্যার বলে, ওদের সেটা তো এখনো সিম্পল বলে ওটা প্রেজেন্টে পাস্ট লিখলেই তো প্রেজেন্ট হবে। ইনডেফিনিট টেন্স। সিম্পল প্রেজেন্টে লিখতে হবে। তাহলে লেখো ইউ অলওয়েজ সে দ্যাট, ইউ অলওয়েজ সে দ্যাট, তুই সবসময় বলিস যে কি নিশ্চিন্দিপুর ইজ আ ভেরি ফাইন ভিলেজ। স্যার আওয়ার নিশ্চিন্দিপুর লিখতে হবে? আমাদের ভালো হ্যাঁ লেখো আওয়ার নিশ্চিন্দিপুর ইজ আ ভেরি ফাইন ভিলেজ। স্যার তাহলে নাইসটা চলবে এক এখানে? মিনিট শোনো ভেরি ভাই, নাইস। তোমাদের ওই যে টেন্সের যে বিড়ম্বনা তৈরি হচ্ছিল, এই সমস্ত বিড়ম্বনাই কি তৈরি হচ্ছিল? হ্যাঁ স্যার, এই উড হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার তারপরে এগুলো ইউজ টু। দেখো হ্যাঁ এগুলো আমি একটা এই জায়গাটা আমাদের একটু বুঝে নিতে হবে যে ইউজ টু লিখলে তো অতীতের অভ্যাসগত কাজ হয়ে যায়, তাহলে অতীতের অভ্যাসগত কাজ হলে তো এখানে বলেনি না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট বলেছে। বর্তমানের অভ্যাস, তুই যে বলিস নিশ্চিন্দিপুর আমাদের বড় ভালো গা, তাহলে এটা এভাবেই লিখো যে ইউ অলওয়েজ সে দ্যাট স্যার আওয়ার ইউজ টুর পরে ওই আইএনজি ইউজ করলে ওটা প্রেজেন্টের অভ্যাসগত বোঝায়, এরকম কি কোনো কনসেপ্ট না, আছে? কোনো কনসেপ্ট নেই। ওকে, তুমি একটা এক্সাম্পল বলো দেখি কি ভাবছো। না স্যার, আমি জাস্ট আস্ক করলাম। হ্যাঁ ঠিক ঠিক, কারণ ভার্বটাই তো ইউজ টু। ওকে, you always say that our Nishtindipur is a very fine village, comma এমন মাঠ কোথাও নেই, that there are fields like these nowhere else, এমন ভাবে স্যার লিখো। স্যার আমি একটা লিখেছি, বলবো হ্যাঁ এটা? বলো এই such fields are present nowhere else, এটা কি হবে? আরেকবার বলো। such fields are present nowhere else। হ্যাঁ হবে, ভালো লিখেছো। আচ্ছা স্যার আপনার কথাটা মাঝে মাঝে ইকো হচ্ছে। এই বোনটির মাইক অন করলে ইকো হবে, তুমি একটু মাইক অন করো। হ্যালো চেক। স্যার আপনারটা বলুন। আমারটা কোনটা? ওই যে এরকম মাছ কোথাও নেই। ও, এমন মাঠ কোথাও নেই। এবার দেখো তুই যে বলিস নিশ্চিত বড় তারপরে লেখো that there are fields like these, that there are fields like these nowhere else, হাইফেন সেই গা ছেড়ে তুই যাবি কি করে, নো হয় স্যার। nowhere else, ELSE, হাইফেন দিয়ে লেখো how can you leave such a place, how can you leave, LEAVE, how can you leave such a place, question mark inverted comma close। স্যার একবার বলুন এলস এর পরে। হাইফেন দিয়ে লেখো সেই গা ছেড়ে তুই যাবি কি করে, how can you leave such a place, how can you leave such a place। স্যার বলছিলাম এই স্টার্টিং এ যেটা বললেন আপনি, হুম এটা শুরুতে ওই রানীর সাইজ ফিল্ড উইথ টিয়ার্স অ্যাজ সি সেড, হুম স্যার ওইটা স্যার এরকম ভাবে লিখলে হবে? মানে আমি একটু অন্যরকম লিখেছিলাম, উইথ ফুল অফ টিয়ার্স ইনার হুম আইস রানী সেড, আমি হ্যাঁ এরকম অবশ্যই লিখেছিলাম। হবে, ঠিকই আছে, সেন্স ঠিক আছে। চলো তারপরে বলো। অপু বলিল, মানে অপু রিপ্লাই, replied। কমা ইনভার্টেড কমা মধ্যে লেখো আমি কি করব, হোয়াট ক্যান আই ডু, আমি কি করব, হোয়াট ক্যান আই ডু, কোশ্চেন মার্ক। আচ্ছা এখানে কোশ্চেন মার্ক নেই, কিন্তু বলো এটা একটা প্রশ্ন কিনা, আমি কি হ্যাঁ, না করব? হলে লাস্টে হ্যাঁ প্রশ্ন স্যার। চিহ্ন দেওয়া যাবে না স্যার। হ্যাঁ তাহলে লিখে রাখো হোয়াট ক্যান আই ডু কোশ্চেন মার্ক। আমি তো যাবার কথা বলিনি, আই নেভার সেড আই ওয়ান্টেড টু গো, আই নেভার সেড আই ওয়ান্টেড টু গো। স্যার আই হ্যাভেন্ট সেড অ্যাবাউট লিভিং, এটা হবে? লিখতে পারো আচ্ছা আই নেভার সেড বা আই হ্যাভ নট সেড, তাই তো হ্যাভেন্ট, I হ্যাঁ have স্যার। not said
আই ওয়ান্ট টু গো বা আই ওয়ান্টেড টু গো। তারপর ফুল স্টপ দাও। ফাদার হ্যাজ টু লিভ, ফাদার হ্যাজ টু লিভ, বাবাকে যেতেই হবে। সেমিকোলন দিয়ে দাও এখানে। এবার এখানে সেমিকোলন নেই, তবু আমরা সেমিকোলন দেব কেন? অল্প করে পজ। হ্যাঁ, তার মানে অল্প করে পজ। আমাদের এখানে একটা নতুন আবার একটা কথা আসছে, এখানে আমাদের চলে না যে এইটাকে ইন্ট্রোডিউস করার জন্য। তাহলে কি লিখবো? একদম সহজ সরল কথা লিখবো, উই ক্যান নট সার্ভাইভ হিয়ার, ফুল স্টপ। স্যার আওয়ার ফ্যামিলি ক্যান নট সার্ভাইভ হিয়ার। হ্যাঁ, লিখতে পারো, লিখতে পারো। স্যার আগেরটা একটু বলবেন, হ্যাঁ, স্যার সার্ভাইভ স্পেলিংটা আগেরটা কি? একটু বলবেন স্যার, আমি তো যাওয়ার কথা বলিনি। আচ্ছা, আই নেভার সেড দ্যাট, আই নেভার সেড আই ওয়ান্টেড টু গো। এইখানে দ্যাট নেই, কিন্তু এখানে এটাকে বলা হয় দ্যাট ক্লজ। আই নেভার সেড আই ওয়ান্টেড টু গো, আমি কখনো বলিনি যে আমি যেতে চাই। স্যার দ্যাট দিয়ে দিলে কি মানে ভুল হয়ে যাবে কিছু? না, দ্যাট দিলে কোনো ভুল নেই। আমি আগের দিন বলেছিলাম না, দ্যাট ক্লজ তাকেই বলে, নাউন ক্লজ হিসেবে ব্যবহার হয় যেখানে দ্যাটকে না দিলেও তার অর্থের কোনো পরিবর্তন হয় না, সেটাই দ্যাট ক্লজ। তাহলে এটা সেই দ্যাট ক্লজ। আই নেভার সেড আই ওয়ান্টেড টু গো, ফুল স্টপ দিয়ে লিখো ফাদার হ্যাজ টু লিভ, সেমিকোলন দাও এবার, দিয়ে লিখো উই ক্যান নট বা আওয়ার ফ্যামিলি ক্যান নট সার্ভাইভ হিয়ার। স্যার সার্ভাইভ স্পেলিংটা কি? SURVIVE, SURVIVE, সার্ভাইভ। ওকে, আচ্ছা, আমি তোমাদের এর পরের এক নেক্সটটা ট্রান্সলেশন করতে দিচ্ছি, ওটা তোমরা করবে। আমার এখানে মোটামুটি হয়তো 5 মিনিট সময় লাগবে। আমার বাবার খুব কাশি হচ্ছে, আমি গিয়ে শুধু কাশির সিরাপটা নিয়ে চলে আসবো। ওকে, আমি একটু ওষুধের ঠিক দোকানে আছে যাচ্ছি, স্যার। 5 থেকে 6 মিনিট আমার লাগবে। তোমরা একটু লেখো। না, এটা সবার লেখা হয়েছে? আমি এটা এসে শুনবো পুরোটা কেমন শুনতে লাগছে, তোমরা এটা লিখতে লাগো। সন্ন্যাসী এখানে সেন্ট ইউজ করবে, SAINT, সেন্ট। এটা লেখো তাহলে সবাই।
হয়েছে লেখা সবার এটা? না স্যার, একটু বাকি আছে। ওকে। সন্ন্যাসী ঘরে প্রবেশ করিয়া কহিলেন, মৃত্যুঞ্জয় কি চাও? সে বলিয়া উঠিল, আমি আর কিছুই চাই না। আমি এই সুরঙ্গ হইতে, অন্ধকার হইতে, এই সোনার গারদ হইতে বাহির হইতে চাই। আমি আলোক চাই, আমি মুক্তি চাই, আমি আকাশ চাই। সন্ন্যাসী বলিলেন, এই সোনার ভাণ্ডারের চেয়ে মূল্যবান রত্নভাণ্ডার এখানে আছে, একবার যাইবে না? মৃত্যুঞ্জয় কহিল, না, যাইব না। সন্ন্যাসী কহিল, একবার দেখিয়া আসিবার কৌতূহল নাই? মৃত্যুঞ্জয় কহিল, না, আমি দেখিতে চাই না। আমাকে যদি কৌপিন পরিয়া ভিক্ষা করিয়া বাঁচিতে হয়, তবুও এখানে এক মুহূর্ত কাটাইতে ইচ্ছা করে না। কৌপিন এই কথাটির ইংরেজি কি জানো? লইন, লইন ক্লথ। হ্যাঁ, বা ধুতি, বা যদি বলো যে ধুতি পরবো, সো সেই ধুতিকেও না লইন ক্লথই বলে। ইস্যুস হচ্ছে, যদি ধরো এমন কোনো শব্দ হলো, তো সেই ক্ষেত্রে আমি মনে করতে পারছি না, তাহলে কি করব? আমি ওটাকে অ্যাভয়েড করে যাব। ওকে, ওটাকে বাদ দিয়ে আমি মানে এই যে আমাকে যদি কৌপিন পরিয়া, মানে বুঝতে পারছি যে কিছু না কিছু একটা পোশাক পরার কথা বলা হচ্ছে, ওইটাকে অ্যাভয়েড করে যে ভিক্ষে করে বাঁচতে হবে, ওই ব্যাপারটাকে লিখে দেব, ব্যাস। মানে স্যার একটু মানে বলে দেবেন, মানে যদি ধরুন বুঝতে পারছি না সত্যি, মানে তাহলে কিভাবে মানে মানে পুরো ওই জায়গাটা বাদ দিয়ে লিখবে দেবো? যে ইভেন ইফ আই হ্যাভ টু লিভ বাই বেগিং, ঠিক আছে, আই ডু নট উইশ টু স্পেন্ড আচ্ছা আচ্ছা a single minute here. ওকে, আচ্ছা, মানে ওই জায়গাটা বাদ দিয়ে দেবো। ওই পার্টটাকেই বাদ দিয়ে দিবে। ওকে ওকে, ঠিক হুম। আছে। স্যার এক্ষেত্রে আরেকটা জিনিস বলছি, যদি এক্ষেত্রে যদি আমি ওইটা না বুঝেও যদি অন্য কিছু ভুল লিখে দিলাম, হ্যাঁ, বাই মানে চান্স তুমি ভুল এরকম হয়ে গেল, ধরো এরকম লিখলে যে আম, লিখলে যে স্যার কৌপিনের বদলে যদি চিপ ক্লথ লিখে ফেলি, একদম একদম, হ্যাঁ ওরকম লিখলে, আমি সেটাই বলছিলাম, একটা চিফ ক্লোথ বা অনলি বাই ওয়ারিং আ ধুতি, ইংরেজিতে লিখলেও কোনো অসুবিধা নেই, এরকম লিখে দিতে পারো। ঠিক আছে, এক্সামিনার এটা বুঝেন যে হয়তো ছেলেটির মানে জানে না, এই জন্য এটাকে জাস্ট অ্যাভয়েড করে গেছে, অথচ ওর লেখাটা ভুল হয়নি। তবে আরো মাস্টারমশাই খুশিই হবেন বরং। সেটা তো মার্কসের উপর একটু এফেক্ট তো পড়বেই। মার্কসের উপরে সেরকম পড়বে না, যদি লেখাটা ঠিকঠাক থাকে না সব জায়গায়, অতটা পড়বে না। দেখো, ঠিক আছে। একটা কথা বলি কি, বিসিএস এ পেপার 1 পেপার 2 তে 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা সময় থাকে, বুঝেছো? যা 1.5 ঘন্টার মধ্যে লেখা কমপ্লিট হয়ে যায় একটা পেপার। মানে কেউ যদি চায় যে আমি ভালো থেকে ভালো লিখবো, তবুও 2 ঘন্টার বেশি যাবে না সময়, বুঝেছো কি বলেছি? ওই কয়টা টপিক লিখতে। তো সেই জন্য ওইখানে এক্সামিনার কিন্তু খাতা যেভাবে দেখবে, আর এই 1 ঘন্টার মধ্যে 6টা টপিক খাতা দেখার মধ্যে অনেকটা তফাৎ থাকবে। আর এটুকুন মনে রেখো, যারা বিসিএস এর খাতা দেখেন তারাই কিন্তু আমাদের খাতাগুলো দেখবেন, সেই জন্য চিন্তার কোনো কারণ নেই, তারা বোঝেন ব্যাপারটা। ইন্টারভিউ বোর্ডে ভাই সবাই যে খারাপ হয় তা কিন্তু না, ঠিক আছে, মানে ভালো থাকেন, আবার কেউ কেউ নিজের জেদটাকে এমনভাবে করেন না, মানে আমি খুব ভুক্তভোগী। স্যার, স্যার আপনার ভুক্তভোগীর ব্যাপারটা একটু যদি বলতেন। মানে আমি 2 টাইমস ভাইবা দিয়েছি ভাই বিসিএস এ, আর যদি 17-18 মার্ক বাড়িয়ে দিত তাহলে আমি হয়তো অফিসার থাকতাম আর কি কোনো জায়গায়। একটা কথা কি জানো,
বিসিএস এ যদি কেউ প্রিপেয়ার করতে চাও না, সবসময় এ বি গ্রুপটাকে টার্গেট করে চলবে। সিডি গ্রুপটা একে তো ভ্যাকান্সি কম থাকে, আবার কাট অফ এতটা হাই হয়ে যায় না, খুবই প্রবলেম। কারণ এ বি গ্রুপে ওই যে অপশনাল পেপারে 400 মার্ক, ওটা একটা বিরাট বড় জায়গা রাখে। স্যার আমি অপশনাল হিসেবে কেউ যদি হুম স্যার অপশনাল কেউ যদি একদমই নতুন ওই ফিল্ডে, স্যার কি অপশনাল সাবজেক্ট নিলে একটু বেনিফিট পাওয়া যাবে? এই সমস্যার সমাধান তোমাদের হবে, মানে অন্তত 25-26 জন্য। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চ্যানেলে ফ্রি অফ কস্ট সোশিওলজিটা পড়ানো শুরু করব। স্যার সোসিওলজি আর সাইকোলজি মানে কোনটা বেটার হচ্ছে? একদমই নিউ কামার যার কাছে দুটোই পুরো নতুন। আমি বলবো সোশিওলজিতেই থাকতে। সাইকোলজিতে সায়েন্টিফিক অনেকটা ব্যাপার স্যাপার চলে আসবে তো সায়েন্সে, সো ওটাকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নয় ওটা অ্যাভয়েড করাই ভালো। ঠিক আছে, সোশিওলজিটা ভালো, কারণ সোশিওলজিতে তোমরা দেখো, সোশিওলজিতে হিস্ট্রির কিছু পার্ট পাবে, পলিটির কিছু পার্ট পাবে, হ্যাঁ, আর আমাদের সমাজ নিয়ে পাবে। স্যার এডিট উইন্ডোতে কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, আশা করি যায়। চলো এবার শুনি। সন্ন্যাসী ঘরে প্রবেশ করিয়া কহিলেন, আচ্ছা এইটা না আমরা না যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তখন এটা কিন্তু আমি পড়েছি, গুপ্তধন রবি ঠাকুরের। তোমরা পড়েছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ গল্প পড়েছি। হচ্ছে। ঠিক। ওই যে কি রাধার পা ছাড়ে না নাকি একটা যেন একটা শ্লোক ছিল, ধাঁধা ছিল। রা নাহি দেয় রাধা পাগল ছাড়ো পা, ঠিক তারপর ঠিক। মনে নেই। হুম, ঈশান কোণে ঈশানী, এরকম কিছু একটা ছিল। একদম একদম ঠিক ঠিক বলেছ। সন্ন্যাসী ঘরে প্রবেশ করিয়া কহিলেন, কি লিখবে? তারপরে লোকেশনটা ধারাগোল বেরোবে মনে হয়। হ্যাঁ, The saint entered the room and said, The saint entering the room said, Mrityunjay, what do you want? আচ্ছা। The এন্টারিং saint দ্য ভালো। came into the room and said, Mrityunjay, what do you want? তাহলে সবাই ঠিকঠাকই লিখছো। এমন লেখো, দ্য সেন্ট এন্টারিং দ্য রুম সেড, বা বা তোমরা এমন ভাবে লিখতে পারো, দ্য সেন্ট এন্টার্ড দ্য রুম অ্যান্ড সেড, এটা আরো ভালো। স্যার আমি এটাই লিখেছিলাম একদম যেটা আপনি বললেন। হ্যাঁ, দ্য সেন্ট এন্টার্ড দ্য রুম অ্যান্ড সেড, এটা শুনতে খুব ভালো লাগে। কমা, স্যার রুম জায়গায় হাউস লিখেছি, ভুল হয়েছে কিছু? হাউসে এন্টার করা, রুম রুম করো, রুম করো। কমা দিয়ে ইনভার্টেড কমা মধ্যে লেখো মৃত্যুঞ্জয়, কমা হোয়াট ডু ইউ, আচ্ছা এখানে ওয়ান্ট লিখেছো তাই না? হুম, হ্যাঁ বা উইশ আহ, করা যাবে। হ্যাঁ, আমি একটা শব্দ বলি, হ্যাঁ, ডিজায়ার করতে পারবে, DESIRE, ডিজায়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো হোয়াট ডু ইউ ডিজায়ার, তুমি এখন কি চাও, ঠিক আছে, তোমার ইচ্ছাটা কি। বাকি ওয়ান্ট লিখলেও, উইশ লিখলেও, হোপ লিখলেও কোনো ভুল নেই। ডিজায়ারটা আমার মনে হচ্ছে দিলে আর ভালো লাগবে। তাহলে মৃত্যুঞ্জয়, হোয়াট ডু ইউ ডিজায়ার, কোয়েশ্চেন মার্ক, ইনভার্টেড কমা ক্লোজ। সে বলিয়া উঠিল, মানে স্যার বললাম মৃত্যুঞ্জয় একটু পরের দিকে লিখলে কোনো সমস্যা হবে? হোয়াট ডু ইউ ওয়ান্ট I do মৃত্যুঞ্জয়, এমন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কোনো ভুল এরকমটা। নেই, কোনো ভুল নেই, ঠিক আছে। স্যার হি রিপ্লাইড উইথ এক্সাইটমেন্ট। দরকার নেই, শুধু লেখো রিপ্লাই। হি রিপ্লাইড, কমা ইনভার্টেড কমা। আমি আর কিছুই চাই না, কি লিখেছো? I I want don't nothing want I more. do anything not else. want anything. এক এক করে I বলো। want nothing more. I do not want anything except to get free from this tunnel, this darkness, this prison of gold. আচ্ছা, পুরোটাকে অ্যাড করেছো, আমি ভাবছিলাম পুরোটাকে ভেঙে ভেঙেই লিখবো, কারণ কমা কমা দিয়ে আমি লিখেছি করাচ্ছে তো। আমি লিখেছি I do not want anything else. হ্যাঁ, ঠিক লিখেছো। আচ্ছা যদি এভাবে লিখি,
I want nothing else anymore. I want nothing else anymore. I want nothing else anymore. আমি আর কিছু চাই না, ফুল স্টপ। বাকি তোমরা সবাই ঠিক লিখেছো। কি আছে? আমি এই সুড়ঙ্গ হইতে, মানে বেরোতে চাই আর কি। তাহলে লেখো I want to come out of this tunnel. I want to come out এরকম of যখন this ওয়ার্ড tunnel. মনে করলো না, সুড়ঙ্গ বা হচ্ছে আগেরটা যেমন আমার একটা হয়েছিল ওখানেও ওই উঠোন মানেটা মানে ইংলিশটা মানে ওই মুহূর্তে মনে পড়ছিল না, তখন কি করব? হ্যাঁ, এখানে সুড়ঙ্গটা কি মনে পড়ছে না এরো সিচুয়েশন হলে? না এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে মনে পড়ছে না, এরকম হয়। ও আচ্ছা, একটা কথা বলি, এই পরীক্ষাতে সবাই এতটাই ব্যস্ত থাকবে যে কারো কারো কাছে শোনাটা বৃথা বলে মনে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, যদি ধরো যে এরকম কোনো শব্দ মনে পড়ছে না, টুক করে একবার ইনভিজিলেটরকে ডেকে, কারণ সবাই তো আর অমানুষ হয় না, কিছু কিছু মানুষও থাকে, একবার তার কাছে জিজ্ঞেস করে নেওয়া, স্যার এই শব্দটার মানে জানছি না, যদি একবার একটু আপনি হেল্প করতেন। আমার কথা কি বুঝতে পারছো? মনে করো আশা হ্যাঁ নেই, কিন্তু একটা রিকোয়েস্ট করে তুমি বাকিটা করতে থাকলে তিনি হয়তো তোমাকে উত্তর দেবেন, আশা করি। দিলে তোমার লেখাটা ভালো হয়ে যাবে। এটাও কিন্তু সবাই একটু মাথায় রেখো। ধরো কোনো শব্দের মানে জানছো না বা খুঁজে পাচ্ছ না, তখন একবার ইনভিজিলেটরকে টুক করে ডেকে একটু ধীরে ধীরে বলে দাও, স্যার এই লেখাটার মানে এই শব্দটার মানে উদ্ধার করতে পারছি না, যদি আপনি একটু হেল্প করতেন তাহলে লেখাটা খুব ভালো হতো। একটু বিনয়ের সাথে একটু পোলাইট ভাবে বলবে, দেখবে সে না জানলেও কিছু না কিছু একটা ব্যবস্থা তো করে তোমাকে বলবে, যদি ভালো মানুষ হন। স্যার, আমারই স্যার সুড়ঙ্গটা মনে পড়ছিল না, তারপর বুবা টানের গানটার কথা মনে পড়লো। আচ্ছা স্যার আমারও স্যার পড়েনি। এইটা স্যার এইটা আই ওয়ান্ট টু ফ্রি ফ্রম এরকম ভাবে লেখা যাবে? হ্যাঁ, লিখতে পারো আই ওয়ান্ট টু ফ্রি ফ্রম দিস টানেল, ফ্রম দিস ডার্কনেস, ফ্রম দিস গোল্ডেন প্রিজন, এরকম করতে পারো। স্যার আমারও স্যার সুড়ঙ্গর ইংরেজিটা মনে পড়ছিল না, আমি তো কেব লিখে দিয়েছিলাম এই জায়গায়। কেভ, আচ্ছা। এর মধ্যে গুহার হোল লিখে তাহলে শোনো, বললাম আমি একটা কথা ন্যারো বলি। লেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা কথা শোনো, আমি যে কথাটা বললাম এটা পরীক্ষা হলে মনে থাকবে তো? যদি ভগবান না হ্যাঁ হ্যাঁ করুন এরকম কোনো শব্দ মনে থাকছে না, একটা ট্রাই করে দেখতেই পারো, এবং তাকে একটু রিমাইন্ড করে দেওয়া যে স্যার এখন তো প্রত্যেকের ফোনেই তো ডিকশনারি থাকে, একটু স্যার দেখবেন, হেল্প করবেন। বুঝতে পারলে? যদি হেল্প করে দেন তাহলে তো ভালো হয়ে যাবে না লেখাটা। কিছু স্যার না সেন্ট পাওয়ার বানানটা থেকে কি কিছু বলবেন? পাওয়াটা। কোনটা ভাই সেন্ট বলো? স্পেলিংটা সেন্ট। SAINT, ও হো হো, SAINT, সেন্ট। ওকে, দেখো আমি সেন্ট বলি না, আমি সেন্টই বলি। কেন কি, দেখো ইংরেজি ভাষার প্রোনাউন্সিয়েশনের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, যে একটা মানুষ সত্যি কতটা কি জানে না জানে, ঠিক আছে না? এই জন্য চেষ্টা করো সবসময় ইংরেজি ভাষাটাকে ইংরাজির মতনই প্রোনাউন্স করতে। এবার ঘটনা হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশন কি তাহলে ব্রিটিশদের মতন হবে না, আমেরিকানদের মতন হবে না, ইন্ডিয়ানদের মতন হবে? স্যার স্যার বলছি যে ওই সোনার গারদ হইতে ওইটার ইংরেজিটা কি বললেন স্যার? ওই তো প্রিজন অফ গোল্ড বলতে পারো, বা গোল্ডেন প্রিজন। গোল্ডেন গোল্ডেন কেজ, গোল্ডেন বার্ডস লিখেছিলাম। হ্যাঁ, গোল্ডেন বার্স লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো, গোল্ডেন কেজ হবে। হ্যাঁ স্যার গোল্ডেন জেল জেল লেখা যাবে স্যার? জেল জেল অফ গোল্ড হ্যাঁ এরকম? লিখতে পারো, লিখতে পারো। দেখো আমি বলি একটু, এবার তোমরা এটাকে এভাবে লিখতে পারো যে আই ওয়ান্ট টু কাম আউট অফ দিস টানেল, কমা আউট অফ দিস ডার্কনেস, কমা আউট অফ দিস গোল্ডেন প্রিজন, ফুল স্টপ। তাহলে আমি প্রথম সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটাকে রেখেছি, তারপর গিয়ে আমি এই জায়গাগুলোকে আনছি। বুঝতে পারলে? আই ওয়ান্ট টু স্যার কাম পুরো আউট, লাইনটা আমি বলেন। আমি লাইনটা বলছি, আই ওয়ান্ট টু কাম আউট, এটুকুন লেখো আগে। আই ওয়ান্ট টু কাম আউট, আমি বেরিয়ে আসতে চাই। এবার কিসের কিসের থেকে বেরিয়ে আসতে চাও? সুড়ঙ্গ হইতে, লেখো অফ দিস টানেল, কমা অন্ধকার আমি হইতে। ওগুলো ফ্রম ফ্রম দিয়ে লিখেছি, ফ্রম দা টানেল, হ্যাঁ, ফ্রম কোনো দা, অসুবিধা নেই, ঠিক আছে।
আউট অফ দিস ডার্কনেস, কমা, আউট অফ দিস গোল্ডেন প্রিজন, ফুল স্টপ। হয়ে গেল। আমি আলোক চাই, আই ওয়ান্ট লাইট। আমি মুক্তি চাই, আই ওয়ান্ট ফ্রিডম। স্যার আমি ওটা আমি লিখলাম আকাশ আই ওয়ান্ট চাই, লাইট। আই ওয়ান্ট ওপেন স্কাই। ঠিক আছে, আমি ওটা লাইটের সঙ্গে অ্যালিটারেশন করে লিবার্টি লিখেছিলাম। কি লিখেছ? আই ওয়ান্ট লাইট, আই ওয়ান্ট লিবার্টি। লিবার্টিতে আমি যেও না ফ্রিডম ভাইয়া মেরে, ফ্রিডম ফ্রিডম লেখো। লিখেছিলাম। হ্যাঁ, ফ্রিডমই লেখো। লিবার্টি মানে কি জানো? লিবার্টির মধ্যে একটু want to get সাপ্রেশন free. আছে, কিন্তু ফ্রিডমের মধ্যে সাপ্রেশনের জায়গাটা অনেকটা কম। ঠিক আছে, মানে ইমোশনাল থিঙ্কিং আর ফিজিক্যাল থিঙ্কিং এই দুটোকে একবার ভাবতে হবে। ওকে, আমি লিখেছিলাম আই ওয়ান্ট দ্য স্কাই, আই ওয়ান্ট ওপেন স্কাই না লিখে। আই ওয়ান্ট দ্য ওপেন স্কাই এমন লিখো। হ্যাঁ তাহলে স্যার আমি আসলে ওটাই কি হয় শোনো তাহলে প্রথম দিয়ে বলুন। ভাই, একবার শোনো। এই দেখো, ও বলছে যে আমি আলোক চাই, মুক্তি চাই, আকাশ চাই। এই কথাগুলোর মধ্যে মানে একটা আবেগ আছে না? মানে ও এখন মরিয়া হয়ে উঠেছে, ওর মধ্যে একটা ডাইংনেস আছে, তাই না? যে আমি মুক্তি চাই, সেই জন্য না বারবার সাবজেক্টকে রিপিট করলে লেখাটা ভালো হয়। যেমন আই ওয়ান্ট লাইট, আই ওয়ান্ট ফ্রিডম, আই ওয়ান্ট দ্য ওপেন স্কাই, ফুল স্টপ। ওকে, স্যার want to get free করেছিলাম আর কি। ওয়ান্ট টু গেট ফ্রি। ওকে, স্যার বললাম করতে যে পারো। বারবার আই ওয়ান্ট না লিখে যদি আমি কমা কমা দিয়ে লিখি হবে না? আই হ্যাঁ, ওয়ান্ট সেটাই তো লাইট, আমি বললাম। ফ্রিডম, আই ওয়ান্ট কমা টু ওপেন লাইট, স্কাই। কমা, আই ওয়ান্ট টু ফ্রিডম, কমা, আই ওয়ান্ট দ্য ওপেন স্কাই। এটাই লিখতে বলছি তো আমি। কেন লিখতে বলছি? কারণ এটার মধ্যে, এই কথাগুলোর মধ্যে ও কি চাইছে, ও জোরালো একটা ব্যাপার স্যাপার আছে না, একটা ইন্টেন্সিফাইড একটা ইস্যুস আছে না এখানে। আমি হ্যাঁ আলো স্যার। চাই, আমি মুক্তি চাই, আমি আকাশ চাই, এরকম সেন্স থেকে আমরা লিখছি। ওকে, তাই জন্য বারবার সাবজেক্ট ভাবকে নিচ্ছি। আই ওয়ান্ট লাইট, কমা, আই ওয়ান্ট ফ্রিডম, কমা, আই ওয়ান্ট দ্য ওপেন স্কাই। ওকে, ফুল স্টপ। তারপরে কি আছে? সন্ন্যাসী বলিলেন, দ্য সেন্ট সেড, কমা, ইনভার্টেড কমা, এই সোনার ভান্ডারের চেয়ে মূল্যবান রত্ন ভান্ডার এখানে আছে। কি লিখবা? There is a More jewel valuable treasure. treasure than There is a more gold is valuable there. gems mine than this golden mine. ঠিক আছে। There is more precious to this than gold. There is a James treasure here that is more valuable than gold treasure. আমি জেমস কালেকশন আর গোল্ড কালেকশন লিখেছিলাম। আচ্ছা, আমি ভান্ডারকে মাইন্ড লিখেছিলাম। ঠিক লিখছো। স্যার আচ্ছা, এটাকে ইংরেজিতে ভান্ডারকে ভান্ডারও তো লেখা যায় স্যার, রত্ন স্যার ভান্ডার। স্যার ট্রেজার ফুল Golden বলে কোনো ভান্ডার। শব্দ হয়? ট্রেজার বলতে পারো। হ্যাঁ, ট্রেজার ফুল গোল্ড বা ফুল অফ, হ্যাঁ করতে পারো, অসুবিধা নেই। স্যার আমারটা ঠিক ছিল, একবার শুনুন না। মোর ভ্যালুয়েবল ট্রেজার দেন দিস গোল্ড ইজ হেয়ার। হ্যাঁ, করতে পারো। আর তোমার মতন, তোমার ভাবনাটাকে নিয়েই আমি লিখছি। একবার লেখো তো এরকম করে। Treasure there is an তোমারটাও শুনবো, এটাকে একবার লেখো একটু। মোর, ইনভার্টেড কমার মধ্যে লিখছো কিন্তু। মোর প্রিশিয়াস, মোর প্রিশিয়াস, PRECIOUS, মোর প্রিশিয়াস than this store of gold, more precious than this store of gold, comma, a treasure of priceless gems, the treasure, actually treasure না লিখে এটাকে এক কাজ করো, ট্রেজারি করে দাও, ভান্ডার করে দাও, নাউন ফর্মটা ইউজ করো, ট্রেজারি। a treasury, 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 a treasury of priceless gems lies here, full stop. এবার কেউ যদি দিয়ারিস দিয়ে করো, কোনো ভুল নেই, ঠিক আছে। স্যার প্রাইসলেস তারপরে কি বলবো? প্রাইসলেস জেমস, এই যে মূল্যবান রত্ন ভান্ডার, প্রাইসলেস জেমস লাইজ হিয়ার, ফুল স্টপ।
একবার যাইবে না, will you not go and see it once, স্যার will you won't you not, like to go once? হ্যাঁ won't you go স্যার লিখতে বললাম পারো, কি স্যার will not ভান্ডারকে মানেই যদি ভান্ডারে আমি লিখি ইংরেজিতে ওটা হবে না স্যার? কোনটা বলো একবার? রত্ন ভান্ডারকে যদি আমি রত্ন ভান্ডারই লিখি মানে ইংরেজিতে কোনো সমস্যা আছে? অনেক সমস্যা জায়গায় তো তো ভান্ডারকে ভান্ডারেই লেখা থাকে ইংরেজিতে। হ্যাঁ মানে এখানে আমি ধরে নিলাম লিখে নিতে পারলাম যে মানে মনে পড়ছে না তাই, কিন্তু যদি আমার ট্রেজারি কথাটা মনে থাকে তাহলে ট্রেজারিটাকে ব্যবহার করেই লিখবো, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, উইল হ্যাঁ ইউ নট গো বা ওন্ট ইউ গো যদি লেখো, উইল নট এর কন্ট্রাক্টেড ফর্ম ওন্ট হয়, ওকে? মানে কন্ট্রাক্টেড ফর্ম আছে না, মনে করো উইল নট, এটাকে কন্ট্রাক্ট করে লিখবো, তখন কি লিখবো? won't. ওন্ট লিখবো, এটা সেম। ওন্ট ইউ গো অ্যান্ড সি ইট ওয়ান্স, কোয়েশ্চেন মার্ক। উইল ইউ নট গো অ্যান্ড সি ইট ওয়ান্স, বা যদি কন্ট্রাক্টেড ফর্মে লেখো তাহলে লিখবা ওন্ট ইউ গো অ্যান্ড সি ইট ওয়ান্স, কোয়েশ্চেন মার্ক, ইনভার্টেড কমা ক্লোজ। হ্যাঁ বলছিলাম, আপনি তো কন্ট্রাক্টেড ফর্ম গুলো কম ব্যবহার করতে। না, এটা তো যেহেতু একটা ডায়লগ না, সেই জন্য লেখা যেতে পারে, বুঝতে পারছো? ডায়লগ ব্যতীত কখনো কোথাও কন্ট্রাক্টেড ফর্ম লিখবে না, কিন্তু দেখো এই যে সন্ন্যাসী বলিলেন, ওনার কিন্তু বক্তব্য এটা, এই জন্য এখানে লেখা যেতে পারে, লিখতেই হবে এমন নয়, লেখা যেতে পারে, কিন্তু অন্য কোথাও লেখা যাবে না, ওকে? আচ্ছা তারপর আসো, মৃত্যুঞ্জয় কহিল না যাইব না। Mrityunjay said, "No, I don't want to go." হ্যাঁ মৃত্যুঞ্জয় replied, "No, I will never go." ওকে, সব ঠিক আছে, সিম্পলে রাখো, মৃত্যুঞ্জয় সেড কমা ইনভার্টেড কমার মধ্যে লেখো নো কমা আই উইল নট গো, না আমি যাব না, বা আই ওন্ট গো লিখতে পারো, এতে যেহেতু ডায়লগ। তারপরে বলো, সন্ন্যাসী কহিল একবার দেখিয়া আসিবার কৌতূহল নাই। The saint said, "Don't you have even little curiosity to see it once?" বাহ, সুন্দর লিখেছো। আর কি কি লিখেছো? Sir, আমি লিখছি, the The saint saint Enthusiast to said, came and see "Don't." it once. স্যার আমি কিউরিওসিটির জায়গায় এনথুজিয়াজম লিখেছি। আচ্ছা, আমি লিখেছিলাম the saint said, "Don't you have a desire to look into it for once?" আচ্ছা, স্যার আমারটা একবার শুনবেন? হ্যাঁ বলো। The saint said, "Have you any courage to see it once?" কারেজ, অন্য শব্দ একটা ইউজ করো, কারেজ না লিখে কিউরিওসিটি লেখো বা এনথুজিয়াজম লেখো বা ইন্টারেস্ট লেখো, ওকে? স্যার বলা যায় না সেন্ট সেন্ট দ্য সেন্ট সেড দেয়ার আর নো কিউরিয়াসিটি টু সি ওয়ান টাইম এরকম কিছু লেখা যাবে না শর্টকাটে? তাহলে ইন ইউ লিখতে হবে, হ্যাঁ there হ্যাঁ is ইনিও no লিখেছি আমি curiosity তাকে। in you to go and have a look, এরকম হ্যাঁ লিখতে এটাই পারো। লিখতে যাচ্ছে। লিখতে পারো। চলো দেখো ভাই, ট্রান্সলেশন আসলে কি, এইরকম ট্রান্সলেশন আসলে কিন্তু একটু সুবিধা হয়, কারণ এগুলো সহজ সহজ থাকে, বুঝেছো? তাহলে আমি বলি, লেখো দ্য সেন্ট আস্কড কমা ইনভার্টেড কমা, ডু ইউ নট ইভেন ফিল দ্য কিউরিওসিটি, ডু ইউ নট ইভেন ফিল দ্য কিউরিওসিটি, কিউরিওসিটি বানান শুনে লেখো, কিউরিওসিটি, সি ইউ আর আই ও এস আই টি ওয়াই, কিউরিওসিটি, কিউ ইউ আর আই ও এস আই টি ওয়াই, কিউরিওসিটি। তাহলে কি বললাম জানো? ডু ইউ নট ইভেন ফিল দ্য কিউরিওসিটি টু গো অ্যান্ড হ্যাভ আ লুক ওয়ান্স, কোয়েশ্চেন মার্ক, টু গো অ্যান্ড হ্যাভ আ লুক ওয়ান্স, কোয়েশ্চেন মার্ক, ইনভার্টেড কমা ক্লোজ। বাকি তোমরা সবাই ঠিকঠাকই লিখেছো কিন্তু, হ্যাঁ? তারপর আসো, মৃত্যুঞ্জয় কহিল
মৃত্যুঞ্জয় রিপ্লাইড, ইনভার্টেড কমার মধ্যে নো, আই ডু নট উইশ টু সি ইট, আমি দেখিতে চাই না, আই ডু নট উইশ টু সি ইট, বা আই ডু নট ওয়ান্ট টু সি ইট, একই ব্যাপার, ফুল স্টপ। আমাকে যদি কৌপিন পড়িয়া ভিক্ষা করিয়া বাঁচিতে হয়, তবুও এখানে এক মুহূর্ত কাটাইতে ইচ্ছা করি না। বেশ, ইভেন ইফ, এমনকি যদি, I have to live by begging, even if I have to live by begging, begging, even if, এমনকি যদি, I have to live by begging, comma, wearing only a loincloth, wearing only a loincloth, loincloth একসাথে কিন্তু LOINCLOTH, loincloth, comma, স্যার আরেকবার বলুন। wearing only a loincloth, comma, স্পেলিংটা বলুন। LOINCLOTH, loincloth, comma, I do not wish to spend I do not wish to spend even a single moment here, I do not wish to spend a single moment here, full stop, inverted comma, close. আমি আজকে ক্লাসের শুরুতে তোমাদের সঙ্গে কতগুলো কথা বলেছিলাম, মনে আছে প্রত্যেকের? কি বলেছিলাম বলতো দেখি কেউ একজন? অ্যাডমিট কার্ড পড়তে বলেছিলাম না, যেখানে কি কি ইনস্ট্রাকশন আছে, এটা কিন্তু অবশ্যই আজকে রাতে তোমরা পড়বে। এই আজ পড়বো কাল পড়বো করে করে যেন আবার কোনো কিছু মিস না করে যাও। আমি চাইছি না যে কোনো প্রকার কোনো বিড়ম্বনা সৃষ্টি হোক বিফোর দ্য এক্সামিনেশনস। ওকে, বাড়ি অবশ্যই ক্লাস শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া সেরে নিয়ে একবার অ্যাডমিটটা বের করে দেখবে ওখানে কি ইনস্ট্রাকশনস দেওয়া আছে, ছবি নিয়ে যেতে বলা হয়েছে কিনা, কি কি নিয়ে যেতে পারবে কি নিতে পারবে না, এগুলো একবার দেখে নিবে। হ্যাঁ, চল, এটা তাহলে হয়েছে। একবার পড়ো দেখি, এটা প্রথম থেকে কেউ একজন শেষ পর্যন্ত টানা রিডিং পড়ো। স্যার একটা বিষয় ছিল কি বলেন তো, ঘড়ি নিয়ে তো অনেক সময় পরীক্ষার হলে ঢুকতে দেয় না, আর পরীক্ষার হলেও না ঘড়ি থাকে না। দেখো আমি বলি, সেক্ষেত্রে না সময়টা চাপ হয়ে যায় যে কতক্ষণ হলো কতক্ষণ আছে, এই প্রবলেমটা এর আগেও আমি ফেস করছিলাম। ঠিক, এটার জন্য প্রথম কথা বলি, পিএসসি থেকে রিস্ট ওয়াচ, মানে যেগুলো হচ্ছে কাঁটাযুক্ত ঘড়ি, মানে অ্যানালগ যে ঘড়িগুলো আছে, এই রিস্ট ওয়াচ পরীক্ষার হলে নিয়ে যেতে দেয়, গতবারও দিয়েছিল। ওকে, আর মনে করো যে কোনো সেন্টারে নিতে দিল না, এরকম সিচুয়েশন যদি হয়, পরীক্ষা হলে ঢুকে যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে একটু ভদ্রভাবে বলে দেওয়া, খুব বিনয়ের সঙ্গে, যে স্যার আমাদের তো ঘড়ি নিতে দেননি, তো যেহেতু 1 ঘন্টার মধ্যে অনেকগুলো টপিক লিখতে হবে, আপনি না 5 মিনিট অন্তর অন্তর টাইমটা বলতে থাকবেন, তাহলে দেখবা উনি বলবে। ওকে, সবাইকে যদি নাও বলে তোমাকে বলবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বাকি ঠিক ঘড়িটা আছে। নিয়ে যাবে। ওইটাই দেখো, পোলাইটনেস, বিনয়ের সাথে কথা বলার থেকে আর গুরুত্বপূর্ণ কিচ্ছু নেই। মানুষ অনেক কিছু করতে পারে জানো তো, শুধু একটু বিনয়ের সঙ্গে কথা বললেই হয়ে যায়, কারণ আর আলটিমেটলি সেও একজন মানুষ কিনা। চল, এটাকে টানা রিডিং পড়ো, দেখো তো শুনতে ভালো লাগছে কিনা। ফার্স্ট পার্টে তো ঘড়ি নিয়ে যেতে দিয়েছিল। হ্যাঁ, তাহলে সেটাই বলছি, ঘড়ি প্রত্যেকেই নিয়ে যাবে, যদি দিতে দিল ভালো, না হলে বাইরে রেখে যেতে হবে, কিছু করার নেই, নিয়ে যাবে সবাই। বলো, পড়ো। The saint entered the room and said, Mrityunjay, what do you desire? He replied, I want nothing else anymore. I want to come out of this tunnel, out of this darkness, out of this golden prison. I want
Night, লাইট, uh, আই ওয়ান্ট লাইট। not light. I want freedom. I want the open sky. The saint said, more precious than the stone of gold treasury. স্টোর অফ গোল্ড, Hmm. মানে সোনার এই Store, স্টোর থেকেও, হ্যাঁ, আর ট্রেজারি store of, uh, store of gold treasury of priceless gems lies here. Won't you go and see it once? Mrityunjay said, no, I will not go. The saint asked, do you not even feel the curiosity to go and have a look once? Mrityunjay replied, I don't wish to see it. নো Even আছে, if নো আছে যে, নো আই ডু নট উইশ টু সি ইট, ওই যে না যাইবো না, Hmm. না কোথায় আছে, ও সরি, না আমি দেখিতে চাই না, না আছে কথাটা, মানে নো কমা আই ডু নট উইশ টু সি ইট, তারপর even if I have to live by begging, হুম wearing only a loincloth, হুম I don't wish to spend a single moment here. ভেরি গুড। কি পড়ে তো সুন্দর লাগছে না পড়তে? হ্যাঁ স্যার। ওটাই আর কি, তোমরা লেখার পরে একটু পড়বে, দেখবে যে শুনতে ভালো লাগছে কিনা, যেখানে খটোমটো লাগবে ওই জায়গাটা একটু মডিফিকেশন করতে চেষ্টা করবে, আদারওয়াইজ টাইম থাকলে, না থাকলে কোনো ব্যাপার নেই। চলো এটা করতে হবে এবার। রাজা বলিলেন, এবছর হইতে মন্দিরে জীব বলি আর হইবে না। সভাশুদ্ধ লোক অবাক হইয়া গেল। রাজভ্রাতা নক্ষত্র রায়ের মাথার চুল পর্যন্ত দাঁড়াইয়া উঠিল। রঘুপতি বলিলেন, আমি এ কি স্বপ্ন দেখিতেছি? রাজা বলিলেন, না ঠাকুর, এতদিন আমরা স্বপ্ন দেখিতেছিলাম, আজ আমাদের চেতনা হইয়াছে। একটি বালিকার মূর্তি ধরিয়া মা আমাকে দেখা দিয়াছিলেন। তিনি বলিয়া গিয়াছেন, করুণাময়ী জননী হইয়া মা তাহার জীবের রক্ত আর দেখিতে পারেন না। রঘুপতি কহিলেন, মা তবে এতদিন ধরিয়া জীবের রক্ত পান করিয়া আসিতেছেন কি করিয়া? রাজা কহিলেন, না, পান করেন নাই। তোমরা যখন রক্তপাত করিতে তখন তিনি মুখ ফিরাইয়া থাকিতেন। রঘুপতি বলিলেন, মহারাজ, রাজকার্য আপনি ভালো বোঝেন, কিন্তু পূজা সম্বন্ধে আপনি কিছুই জানেন না। দেবের যদি ইহাই ইচ্ছা হইত, আমি আগে জানিতে পারতাম। রাজা বলিলেন, হৃদয় যাহার কঠিন হইয়া গিয়াছে, দেবীর কথা সে শুনিতে পায় না। এটা এখন করবে নাকি না বাড়ির কাজ দেব? স্যার কালকে করাই সকালে ক্লাস হবে। হ্যাঁ কালকে স্যার দিনের বাড়ি বেলায় ক্লাস হবে। দিয়ে দিন। হ্যাঁ কালকে দিনের বেলায় ক্লাস হবে। ওকে স্যার, ওকে। কটার সময় হবে স্যার? ওইটা আমি এখনই বলতে পারছি না, কালকে জানাবো। ওকে স্যার, ওকে ওকে, আমি ঠিক আছে। গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে? চলো স্ক্রিনশট নিয়ে নাও এটার একটা। এখানে কোনো শব্দ তোমরা একবার পড়ে দেখো যদি মানে জানার থাকে। এখানে তো আমার মনে হচ্ছে না। জীব বলি দেওয়া মানে বলেছো তো অ্যানিম্যাল স্যাক্রিফিকেশন বা অ্যানিম্যাল স্যাক্রিফাইস, এই টার্মটা ইউজ করতে পারো। আর আর কোনটা? আর করুণাময়ী জননী। স্যার রাজকার্য মানে রাজকার্য মানে রয়্যাল অ্যাক্টিভিটি, ওকে, বা রয়্যাল বিজনেস, রাজকার্য, ঠিক আছে? স্যার সভা বা কিংশিপ। আর করুণাময়ী মানে যার মধ্যে প্যাশন আছে, ভালো একটা শব্দ বলতে পারো। করুণাময়ী মানে কম্প্যাশনেট লিখতে পারো, কম্প্যাশনেট মাদার, রাজভ্রাতা মানে সিম্প্যাথেটিক স্যার, সিম্প্যাথেটিক হয়। না না না, কম্প্যাশনেট লিখবে। করুণাময়ী মা মানে যার মধ্যে করুণা আছে, কম্প্যাশন আছে, তো কম্প্যাশনেট শব্দটাই ভালো। সিম্প্যাথেটিক হলে কি হয়ে যায়, আবার সিম্প্যাথি হলে মানে দয়া পরবশ সহানুভূতিশীল, হ্যাঁ। সহানুভূতির একটা ব্যাপার চলে আসে, দরকার নেই। করুণাময়ী তো, করুণাময়ী মা, কম্প্যাশনেট মাদার, এমনটা লিখতে পারো। রাজভ্রাতা মানে সভা শুদ্ধটা রয়্যাল ব্রাদার, স্যার রাজ কাইন্ড ব্রাদার, মাদার যদি রয়্যাল ব্রাদার, কম্পেনসেশনের যদি মনে না পড়ে একদম একদম পরীক্ষাতে কাইন্ড কাইন্ড মাদার, হ্যাঁ অবশ্যই কাইন্ড মাদার লিখতে পারো, কোনো অসুবিধা নেই।
রয়্যাল ব্রাদার বা ব্রাদার অফ দ্য কিং। আর কি আছে এখানে? রঘুপতি তো একজনের নাম, বুঝতেই পারছো। রাজা বলিলেন, না ঠাকুর। ঠিক আছে, ও ঠাকুরের জায়গায় তুমি প্রিস্ট লিখতে পারো। হ্যাঁ, ওটা ঠাকুরটা পিচ্ছি হবে। হ্যাঁ, বা একটা সুন্দর শব্দ আছে রেভারেড, স্যার REVERED, রক্তপাত খুব সম্ভব। হ্যাঁ, বলো। রক্তপাত বলছিল, ব্লাড শেড হবে হ্যাঁ, ব্লাড। নাকি? ব্লাড শেড। মানে ব্লাড শেড বলতে কোনটা, মানে কোন জায়গাটুকুন স্যার বলো তো? সভা শুদ্ধ। হ্যাঁ, সভা শুদ্ধ মানে পুরো সভাটা, দ্য হোল অ্যাসেম্বলি। হ্যাঁ, মানে হোল অ্যাসেম্বলি বা এন্টায়ার অ্যাসেম্বলি বলতে পারো। রক্তপাতের কোন জায়গাটা বলো তো দেখি। স্যার ওটা আমি ভুল দেখেছিলাম, ওটা রক্তপান আছে আসলে। আচ্ছা, রক্তপাতও আছে, ওই রাজা কহিলেন না পান করেন নাই, তোমরা যখন রক্তপাত করিতে তখন তিনি মুখ ফিরাইয়া থাকিতেন। আচ্ছা আচ্ছা, রক্তপাত আহ, মানে শেড অফ ব্লাড বা ব্লাড শেড, বা শেডটাকে তোমরা ভার্ব করেও ইউজ করতে পারো। যেমন তোমরা যখন স্যার রক্তপাত ব্লিডিং করবে, বললে সমস্যা কি স্যার? ব্লিডিং বলা যাবে না? আহ, শোনো একবার, ব্লিডিং মানে এই তো জায়গায় রক্ত দেখো, ঝরা। তোমরা যখন রক্তপাত করিতে, এটাকে তুমি ওই রক্তপাত করাটাকে ভার্ব করে দাও। মানে এইভাবে লেখো, হোয়েন এভার ইউ শেড ব্লাড। মানে কি দাঁড়ালো তাহলে? হোয়েন এভার ইউ শেড ব্লাড, যখনই তোমরা রক্তপাত করিতে, শি উড টার্ন হার ফেস অ্যাওয়ে, তিনি তার মুখ ঘুরাইয়া রাখিতেন। তাই না? এভাবে লিখতে পারো। আর কঠিন হৃদয়, আচ্ছা, একটি জায়গায় দেখো, এই যে মহারাজ বলে কথাটা আছে না, রঘুপতি বলিলেন, মহারাজ হ্যাঁ রাজকার্য স্যার, আপনি বোঝেন। সেটা প্রথমে, মহারাজকে মাই লর্ড বলে যায়, হ্যাঁ, মাই লর্ড, মাই মাই বা মিস। মাই ম্যাজেস্টি। যেমন তোমরা একবার শুনেছো হিজ এক্সিলেন্সি। হ্যাঁ, ওই যে আমি মাই হিজ ম্যাজেস্টি। এক্সিলেন্সি এটা ব্যবহার না করে আরেকটা শব্দ বলে না, ইওর ম্যাজেস্টি। হ্যাঁ, ওই তো মহারাজ ইওর মানে ম্যাজেস্টি, তোমরা ইওর হাই। লিখে রাখো, যদি এরকম টার্ম আসে ম্যাজেস্টি লিখবে, ইওর ম্যাজেস্টি। ইওর হ্যাঁ, ইওর হাইনেস হাইনেস। বলে। হ্যাঁ, ইওর হাইনেস, হ্যাঁ লিখতে পারো, ইওর ম্যাজেস্টি, ইওর হাইনেস, ইওর এক্সেলেন্সিজ। ঠিক আছে, এই টার্মগুলোকে লিখতে পারো। স্যার এই মাথার চুল পর্যন্ত দাঁড়ায় গেল, মানে কি রেগে গেল অনেক, না অবাক হ্যাঁ, হলো? মানে ও অবাক হয়ে গেল, স্টান্ড হয়ে গেল, সেই ক্ষেত্রে বলেছে। হ্যাঁ, পারপ্লেক্সড। আচ্ছা, এই জায়গাটা তোমরা কিরকম করে করো এটাও আমি একটু দেখতে চাই, যে তার ভাইয়ের মাথার চুল পর্যন্ত দাঁড়াইয়া গেল, কি করে করবে? অসুবিধা, লিটারাল মিনিং করে দিলেও হবে, বুঝেছো? ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে দিলেও হবে। I mean, he was so astonished that his hair becomes straight. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এরকম করে তোমরা একটু করার চেষ্টা করো। স্যার হেয়ার বিকাম স্ট্রেট এরকম ভাবে কোনো ইংলিশ টার্মিনোলজি আছে? স্টুড অন এন্ড বলে একটা টার্ম আছে, স্ট্যান্ড অন এন্ড। স্ট্যান্ড স্যার অন এন্ড মানে খাড়া হয়ে যাওয়া। ঠিক আছে, স্যার লিভ স্ট্যান্ড অন নিচ্ছি এন্ড, আমি। এরকম একটা টার্ম আছে। এটা লেখার মধ্য দিয়েই আসবে। স্যার, এরকম কোন একটা জিনিস যেটা ধরুন মনে পড়ছে না, তখন কি এভাবে নর্মালি স্যার লিখে দিলে স্টুড হয়? অন একদম এন্ড। নর্মালাইজ করে লিখে দেবে, কোনো অসুবিধা হি নেই। ওয়াজ সো অ্যাস্টনিশড বলেই ছেড়ে দিলাম, ওই চুল খাড়া হয়েছে কি না হয়েছে ওগুলো আর হ্যাঁ, একদম লিখলাম না। একদম, এগুলোকে অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই। পরীক্ষা হলে মনে করছে না তো টাইম নষ্ট করে কোনো লাভ নেই। হ্যাঁ স্যার, ওটাই বলতে যাচ্ছি, ওখানে তো হ্যাঁ, ক্রিয়েটিভিটি দেখানো টাইম। একদম একদম। স্যার 6টা টপিক লিখে আসাটাও অনেক বেশি চ্যালেঞ্জের, যত এক্সাম কাছে আসছে এটা খুব ভালো হবে মানে আমি বুঝতে বলছি পারছি। মোটেই চ্যালেঞ্জেস না। সব সময় মাথার মধ্যে এটুকুন রাখবে যে আমাকে পরীক্ষার হলে ঢুকে ইংরেজি খাতাটা করতে হবে, এবং উইদিন 30 মিনিটস আমি চেষ্টা করব কমপ্লিট করার। যদি না হয় 35 মিনিটস হলেও আমার কোনো অসুবিধা নেই। পরবর্তী সময় অন্তত 20 মিনিট সময় হাতে থাকলেও আমি বাংলাটা কমপ্লিট করতে পারবো, এইটুকুন কনফিডেন্স রেখো খালি।
প্রিলিমসে বেশি মার্কস থাকলে একটু কনফিডেন্স আরো বেশি পাওয়া যেত। আমি একটা কথা বলি, গতবার স্যার আমি এই বহুবার বলেছি, আজও বলছি, গতবার প্রিলিমসে বহুত কম নম্বর পেয়ে কিন্তু তারা চাকরি করছে। সো এটা ভেবো না, নিজের ভালোটুকুন দিতে হবে, কারণ আমাদের কাছে তো মানে অল্টারনেট কোনো অপশন আছে কি এই মুহূর্তে দাঁড়িয়ে? নেই তো। না না স্যার, তাহলে যেটা সামনে আছে ওটাকেই আমার বেস্ট দিতে হবে, এটাই কথা, ব্যাস। ইউ ক্যান অনলি তারপরে কন্ট্রোল দ্য কন্ট্রোলেবল। সামনের তো আরো পরীক্ষা আসছে, বলেই হবে। আমি আবার বলছি ভাই, সংগ্রামের নাম জীবন, যেখানে সংগ্রাম যেদিন শেষ সেদিনই মৃত্যু, ব্যাস শেষ। ঠিক আছে, তাহলে সবাই খুব খুব ভালো থাকো, এটাকে বাড়িতে করো, কালকে দিনের বেলায় ক্লাস হবে। ওকে, থ্যাংক ইউ গুড স্যার, নাইট। গুড নাইট স্যার।